ইউটিউব চ্যানেলে অনেক টিউটোরিয়াল আছে, অনেক। কত ধরনের টিউটোরিয়াল লাগবে আপনার, আপনি আমাকে বলেন, আমি আপনাকে দিয়ে হেল্প করব। টিউটোরিয়াল দেখে, গাইডলাইন না থাকলে, টিউটোরিয়াল দেখে খুব ভালো ইচ্ছা না থাকলে টিউটোরিয়াল দেখে কোনো কাজ করা যায় না। মানে আপনি যদি খুব 100% অ্যাক্টিভিটি নিয়েও যদি শুরু করেন, তাইলেও অনেক সময় প্রবলেম হয়ে যায়। আপনি যদি চিন্তা করেন যে আমি ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, ফ্রি অনেক টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, শিখতে পারবেন, মোটামুটি ভালো কিছু শিখতে পারবেন। অনেক সোর্স আছে, আমার কাছেই আছে, আপনারা চাইলে আমি দিতে পারবো। যে আপনাদের যেমন অলরেডি 45 ভিডিও দেওয়া হয়েছে, এই ভিডিওগুলোতে আপনারা যা শিখছেন সব কিছুই কিন্তু আছে, মানে যা আপনাদের দেখানো হয়েছে। এই ভিডিওগুলো যদি আপনি অন্য কাউকে দেন, তারা 6 মাস নিয়েও কিন্তু আপনারা এই অ্যাটলিস্ট যতটুকু শিখছেন, এই প্রায় 2 মাস যতটুকু শিখছেন, আজকে 2 মাসই তো আপনাদের ফার্স্ট ক্লাস হয়েছে মনে হয় 5 তারিখে, আজকে আরেক 5 তারিখ, 2 মাসে মনে করেন যতটুকু শিখতে পারবে না, 6 মাসেও পারবে না যতটুকু আপনারা এই যে লাইভে ক্লাসে থেকে শিখতে পারছেন। তো পার্থক্য এখানে, আপনি টিউটোরিয়াল দেখে, এই কোনো একটা ভিডিও দেখে খুব সহজে ওটা শেখা যায় না, মানে আগ্রহ থাকে না। যতটা না লাইভ ক্লাসে অ্যাটেন্ড করে শেখা যায়, ততটা ভিডিও দেখে শেখা যায় না। তো আপনাদের তো এখানে প্লাস পয়েন্ট যে অলরেডি লাইভ ক্লাস আপনারা দেখতেছেন, এটার আবার ভিডিও পাচ্ছেন, এরপর আপনি সেটাকে প্র্যাকটিস করার সুযোগ পাবেন। ফাইবার অ্যাকাউন্টেও অনেকের প্রবলেম আছে এখনো, মাইক্রো ওয়ার্কার্সেও আপনাদের অ্যাক্টিভিটি কম, সব মিলে মানে একটু কেমন যেন এলোমেলো অন্যান্য ব্যাচের থেকে। কিন্তু আমার যেটা মনে হয় যে অন্যান্য ব্যাচে যেভাবে ওদেরকে শেখানো হয়েছে, বা অন্যান্য ব্যাচ তাদের থেকে আপনাদের কম শেখানো হয়নি, বা কোনো একটা টপিক কম শেখানো হয়েছে এমন না। ওয়ার্ডপ্রেস এসইও অন্যান্য ব্যাচে শেখানো হয়নি। এই ফরিদপুরের আরও যে 5 জন ট্রেনার আছে, সবার সাথেই কিন্তু আমার কন্ট্যাক্ট আছে, আমাদের গ্রুপ আছে আলাদা, তারা কিন্তু কেউ ওয়ার্ডপ্রেস এসইও শেখায়নি। আর মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট প্রবলেম, এটা আতিক ভাইয়ের প্রবলেম হয়েছে। আসলে এখানে কথা হচ্ছে হলো, মাইক্রো ওয়ার্কার্স একটা ট্রাস্টেড ওয়েবসাইট, এখন আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, কারো অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, এই কারণে মাইক্রো ওয়ার্কার্স ভালো না, এই মন্তব্যগুলো যদি আপনারা বাদ দেন তাহলে ভালো হবে। সবার উদ্দেশ্যে আমি বলতেছি, আমি আপনাদের গ্রুপে দেখছি কিছু ডিসকাস আপনারা করছেন মাইক্রো ওয়ার্কার্স নিয়ে, এটা ঠিক হয় নাই, কারণ মাইক্রো ওয়ার্কার্স থেকে আর্নিং করতেছে যারা করতেছে, তারা কিভাবে করতেছে, যারা পেমেন্ট পেলো তারা কিভাবে পেলো। আপনি আগে নিজে দেখেন যে আপনার অ্যাকাউন্ট কেন ব্যান হলো, আপনার নিজের মধ্যে কি ভুল ছিল, আগে নিজের ভুলটা দেখেন। ভাইয়া, আতিক ভাইয়া আর সেকেন্ড টাইম অ্যাকাউন্ট খুলছে, আমিও সেকেন্ড টাইম অ্যাকাউন্ট খুলছেন, আতিক ভাইয়াটা কিন্তু প্রবলেম হয়ে গেছে। আর না, আপনি শিহাবুদ্দিন ভাইয়ার আপনি আমার কথা শুনে নেন। সেকেন্ড অ্যাকাউন্ট খুলছে, এই ক্ষেত্রে প্রবলেম হলো, আপনি অ্যাকাউন্ট 10টা করেন, কোনো প্রবলেম নেই। আপনি 9টা অ্যাকাউন্ট ডিলিট করেন, 9টা অ্যাকাউন্ট আপনি প্রবলেম, 9টা অ্যাকাউন্ট আপনি সাইন ইন করেন না, 9টা অ্যাকাউন্ট আপনার ডেস্কটপে লগ ইন অবস্থায় নেই। 10 নম্বর অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট আপনি আপনার কম্পিউটারে লগ ইন অবস্থায় আছে, আপনার ওই অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না। একই সাথে যদি আপনি একটা অ্যাকাউন্ট ইউজ করতেছেন, ওইটা লগ আউট দিয়ে আপনি আরেকটা অ্যাকাউন্টে ঢুকতেছেন, এমন যদি হয় তাহলে প্রবলেম হইতে পারে। আর এটা আমি আপনাদের বলছিলামও যে 2টা অ্যাকাউন্ট ইউজ করলে প্রবলেম হইতে পারে, আমি কাউকে শিওর দিই নেই যে হবেই, বাট আমি এটাও বলি নেই যে আপনারা করেন সমস্যা হবে না, এমন বলি নেই। কারণ এটা স্বাভাবিক, প্রত্যেকটা মার্কেট প্লেসেরই ওদের প্রাইভেসি পলিসি থাকে, যে আপনি সিঙ্গেল, আপনি একটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। জি ভাইয়া, ওনাদের টার্ম কন্ডিশন এরকম ছিল যে সেকেন্ড দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এখন উম, কিন্তু প্রত্যেক হচ্ছে যে ওই যে সেকেন্ড টাইম আমি অ্যাকাউন্ট খোলার পর আমি ফার্স্ট টাইম যেটা খুঁজলাম ওটা আমি আর লগ ইনই করি নাই। এখন জানি না বাকিটা, আমি চিন্তা করতেছি আমিও উইথড্র করে দেখবো যে হয় কিনা, তারপর যদি কোনো প্রবলেম না হয় তাহলে মাইক্রো ওয়ার্কারের আপনার কাজটা কন্টিনিউ করবো। আপনার আগের অ্যাকাউন্টের কোনো কুকিজ যদি না থাকে, দেখেন আপনার ব্রাউজিং হিস্টোরিতে ওরা কিন্তু কুকিজ চেক করে, আপনার ব্রাউজিংয়ে ওদের কুকিজটা কেন দেয় বলেন, কুকিজ দেয় হচ্ছে হলো, আপনি রিসেন্টলি যে অ্যাক্টিভিটিগুলো করছেন সেগুলো দেখবেন যে আপনি আপনার হিস্টোরিতে, বা আপনি যখন লগ ইন করবেন, কুকিজের কাজই হচ্ছে এটা। তো আপনি যে অ্যাক্টিভিটি আরেকটা অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছেন কিনা, বা এই ধরনের প্রবলেম ওরা খুব সহজে ধরে ফেলতে পারে। যাই হোক, এই বিষয়টা আমরা বাদ দিই, আপনারা পিওরলি ভাবে যদি মাইক্রো ওয়ার্কার্সে কেউ কাজ করেন, ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই অনুযায়ী কাজ করলে আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না।
তো একসাথে দুইটা অ্যাকাউন্ট বা এরকম যাদের আছে এটা না করে একটা অ্যাকাউন্ট কন্টিনিউ করেন, আর একটা অ্যাকাউন্টের ইনফোগুলো ক্লিয়ার করে দেন, কুকিজ ক্লিয়ার করে দেন, ব্রাউজিং হিস্টোরি এগুলো ক্লিয়ার করে দেন। ভাইয়া অ্যাকাউন্ট কি ডিলিট করার কোনো ওয়ে আছে? ডিলেট করতে হবে না, ডিলেট করতে হবে না। আর আরেকটা ব্যাপার হলো মাইক্রো ওয়ার্কার্স এ কি ইউজার নেমটা কি একবারই চেঞ্জ করা যায়? একবারই চেঞ্জ করা যায়। আচ্ছা, এটা আমি চেক করছিলাম যে দেখলাম যে হয় না ইউজার নেমটা। আচ্ছা। অন্যান্য ব্যাচে যারা আর্নিং পাইছে তাদের সাথে আপনারা একটু কন্ট্যাক্ট করতে পারেন যে তারা কি আসলেও পাইছে কিনা, নাকি খালি স্ক্রিনশটই দিচ্ছে। ঠিক আছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। মাইক্রো ওয়ার্কার্স একটু কম পেমেন্ট দেয়, কিন্তু এটাও আপনাকে বুঝতে হবে যে এখান থেকে কিন্তু আপনি কোনো ঝামেলা ছাড়া কাজ পাচ্ছেন। ফাইবারে কিন্তু কাজ আপনি পাচ্ছেন না, আপনাকে জি মাইক্রো ভাই, এই যে ওয়ার্কার্সে। এই ব্যাপারটাই যে ফাইবারে আমরা কাজ পাবো কি পাবো না ওটা কোনো সিওরিটি নাই, কিন্তু মাইক্রো ওয়ার্কার্স যে আমরা যতটুকু যা করতেছি আমরা পেমেন্টটা ওই সময় দিচ্ছে, বা যে কাজটা আমরা নিচ্ছি এইটা পেমেন্টটা দিবে। তো এখন টার্মস যেটা অ্যান্ড হচ্ছে কন্ডিশনটা পড়ে, টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে সেটা পড়ে আপনারা একটু ওইভাবে কাজ করলে অ্যাকাউন্টে প্রবলেম হবে না। অন্য কোনো ব্যাচে আমি এরকম পাইনি। একটা একটা ব্যাচের একটা স্টুডেন্টের প্রবলেম হয়েছিল, সে ভিপিএন ইউজ করছিল, ভিপিএন ইউজ করার পরে তার অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। এই যে আপনাদের এইখানে দুইজনের অ্যাকাউন্ট ব্যান হইলো, আতিক ভাই আর হচ্ছে হলো ওই শিয়াবুদ্দিন ভাই নাকি যেন। তো এই জিনিসটা আসলে নিজেদের ভুল। ঠিক আছে, আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে কন্টিনিউ করেন, আর যদি কেউ কন্টিনিউ না করেন আমি কাউকে ফোর্স করবো না, আপনাদের ইচ্ছা আপনারা যেটা করেন। তবে আপনাদের ফাইবারেও আপনারা খুব বেশি অ্যাক্টিভ না, সবাই না, কিছু আছেন এখনো গিক করেন নাই ভালোভাবে, কিভাবে কি করতেছেন আপনারাই জানেন। এখন এখানে কি আমার শেখানোর কোনো ঘাটতি আছে কিনা, বা কোনো একটা কিছু কোনো কিছুকে আপনাদেরকে নতুন করে দেখাইতে হবে কিনা, মানে আপনাদের কোয়েশ্চেন করতে হবে কোনো বিষয় নেই। কোনো একটা জিনিস যদি আবার দেখানোর প্রয়োজন হয় আপনাকে বলতে হবে যে এই জিনিসটা আপনাদেরকে আমাকে আবার বা আমাদেরকে আরেকবার একটু দেখাই দিলে ভালো হচ্ছে। আপনারা আরও কিছু ক্লাস পাবেন, ধরে রাখেন যে অলমোস্ট 60 ক্লাস পাবেন, 60টা ক্লাসের মতো পাইতে পারেন, কম বেশি হতে পারে। তো সমস্যা নেই। হ্যাঁ, আমাদের আমাদের যাদের অ্যাকাউন্ট ব্যান হয়েছে একটা কমন জিনিস কি লক্ষ্য করছেন যে অ্যাকাউন্ট ঠিক আছে, আমরা হয়তো একটু ভুল ছিল, তো মানে কি আমাদের এই মেজর ভুলটা আমাদেরই যে আমরা আসলে টার্মস কন্ডিশন ফলো না করে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করছি। সেই ক্ষেত্রে যদি অ্যাকাউন্ট ব্যান করারই থাকতো, যখন অ্যাকাউন্টে $4 $5 অল্প কিছু অ্যামাউন্ট ছিল তখন কিন্তু কারোর অ্যাকাউন্ট দুজনের অ্যাকাউন্টে কিন্তু তখন ব্যান করে। এখন ব্যান করছে কখন? যখন একটা ভালো অ্যামাউন্ট চলে আসছে অ্যাকাউন্টে, যখন একটা মানে উইথড্রয়াল একটা অ্যামাউন্ট কালেক্ট করছি, সেই সময় ওই অ্যামাউন্টটা সহ অ্যাকাউন্টটা ব্যান করছে। আচ্ছা, আমার অ্যাকাউন্ট যদি ব্যান করারই থাকে, অনেক অনেক জায়গাতে এমন সুযোগ আছে যে যদি অ্যাকাউন্ট ব্যান করে দেয় তাহলে আমার অ্যাকাউন্টে যে টাকাটা থাকে, আমি কাজ করে যে টাকাটা আর্ন করছি সেই টাকাটা উইথড্র করার অপশন থাকে। এখানে কিন্তু সেই অপশনটাও দেয় নাই, এবং দেখেন ব্যান করছে কিন্তু অ্যাকাউন্টে বেশ ভালো একটা অ্যামাউন্ট নিয়ে। এই জিনিসগুলো আমার মাইক্রো আকারের মানে এই দিকটা ভালো লাগে না। মানে এটা একটা প্রফেশনাল ওয়েবসাইটের বা একটা স্বনামধন্য ওয়েবসাইটের এই জিনিসগুলো আসলে ভালো দিক বলে আমার মনে হয় না। সেটা আপনার ব্যক্তিগতভাবে ভালো নাও লাগতে পারে, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার যে আপনি যখন উইথড্র দিবেন আপনার টাকাটা কিন্তু যে ট্রান্সফার করবে এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে হয় না। আপনি যখন উইথড্র দিবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাইড হওয়ার যোগ্য কিনা এগুলো কিন্তু ওরা যাচাই করে। প্রথমে আপনি যখন অ্যাকাউন্ট খুললেন তখন কিন্তু ওরা এতটা দেখে নেয়, আপনি দেখেন এক্সাম দিচ্ছেন, এরপরে নাম্বার ভেরিফাইড করছেন, তারপরে আপনি কাজ করা শুরু করছেন। কিন্তু যখন আপনি যে উইথড্র করতে দিচ্ছেন তখন হচ্ছে হলো ওরা আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু চেক করছে যে আপনার অ্যাকাউন্ট 100% সঠিক আছে কিনা। আর শিয়াবুদ্দিন ভাইয়ের ক্ষেত্রে কোনটা হয়েছে, শিয়াবুদ্দিন ভাই রিপোর্ট খাইছে, একটা রিপোর্ট খাওয়ার পরে হলো তার অ্যাকাউন্ট চেক করছে এবং চেক করার পরে ব্যান করে দিচ্ছে। এমন না যেটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়, স্বয়ংক্রিয়ভাবে না যদি ভাই, হইতো তাহলে কিন্তু আমাকে কোনো আপনার অ্যাকাউন্ট ওয়ার্নিং আগেই দেয়নি। ব্যান হইতো। আতিক ভাই কি দুইটা অ্যাকাউন্টে কি লগ ইন করতেন? আমি লগ ইন করতাম বলতে আমার হচ্ছে একটা ফায়ারফক্স ছিল, একটা হচ্ছে ক্রমে ছিল। তো এই অ্যাকাউন্টে ওই যে বললাম নেটের কারণে যখন হচ্ছে রিফ্রেশ করতে গিয়ে 5 মিনিট অথবা একদিনের জন্য আমার অ্যাকাউন্টটা হচ্ছে ব্লক অবস্থায় থাকতো, আমি এই অ্যাকাউন্টে ঢুকতে পারতাম না। তখন আমি ওই অ্যাকাউন্টে
এটা তো বেশ অনেক দিন আগের কথা। আমি ওই অ্যাকাউন্টে কাজ করছিলাম তাও 10-15 দিন আগে ফায়ারফক্স দিয়ে। আর লগ ইন করলেও আমি ওই ফায়ারফক্সে গিয়ে লগ ইন করতাম। আমি ক্রমে ক্রমে আমার মেইন অ্যাকাউন্ট সেট আপ এটার থেকে ডাবল লগ ইন করতাম না, আমি লগ ইন করতাম আমার হচ্ছে ফায়ারফক্সে গিয়ে। তারপরেও ঝামেলা হয়ে গেছে। লগ ইন করতাম, মাঝে মধ্যে লগ ইন করে দেখতাম যে ওই অ্যাকাউন্টে যে কাজগুলো করছিলাম সেগুলো পেমেন্ট পাইছি কিনা, এটাই চেক করতাম আর কি। তাছাড়া কিছুই না, কাজও করতাম না। আতিক ভাই কি টাকা তুলতে পারেন নাকি চলার হয়েছিল যে? আরে না রে ভাই, টাকার আমার হচ্ছে 6 দিন পেন্ডিং, উইথড্রয়াল পেন্ডিং ছিল 6 দিন। আমি 19 তারিখে ইয়া করছি, 29 তারিখে পেন্ডিং রিকোয়েস্ট দিছি। আমার হচ্ছে 5 তারিখে গিয়ে অ্যাকাউন্টটা হচ্ছে আপনার 5 তারিখ কি 4 তারিখে 5 তারিখে এই সময় গিয়ে আমার অ্যাকাউন্টটা ওটা করে দিছে হচ্ছে, মানে 4 তারিখে বলতে না 5 তারিখে অ্যাকাউন্টটা করে দিছে ব্যান। এই 6 দিন ছিল হচ্ছে আমার উইথড্রয়াল প্রসেসিং অবস্থায়, পেন্ডিং অবস্থায়। ওরা টাকা ট্রান্সফারও করে নাই, কোনো কিছুই করে নাই, 6 দিন পেন্ডিং অবস্থায় থাকে। 6 দিনের দিনকে আমার এই অ্যাকাউন্টটা ওরা টার্মিনেট করে দিছে। আমাদের বেঁচে এখানে এই সমস্যা হলো, দুইজন এত ভালোই যায় ওইগুলো আমার পেমেন্ট করে দিল। আমার প্রায় $27-28 মতো ইনকাম হয়ে গেছে ওই অ্যাকাউন্ট থেকে। সব অ্যাকাউন্টের ব্যালেন্স ট্যালেন্স সহ টার্মিনেট করে দিছে। আচ্ছা আতিক ভাই, কোনটার মাধ্যমে উইথড্র দিছিলেন? আমি পেওনার থেকে দিছিলাম, ওটাতে আমার অ্যাকাউন্ট খোলা আছে তো, ওটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট খোলা, সব ভেরিফাই করা, ওখান থেকে দিছিলাম $20। আচ্ছা, আমিও ভাবতেছি যে আমারটাও উইথড্র দিব। তাড়াতাড়ি উইথড্র দিয়েন। উইথড্র আসলে করার অ্যামাউন্ট হলে পরে উইথড্র করে নেওয়া উচিত, আমি যেটা বুঝলাম। ফেলে রাখা আমি উচিত না, কারণ আমার হলো $13 মতো। আপনি ওই 13 পেপ্যাল কারোর পেপ্যাল অ্যাকাউন্ট থেকে $10 উইথড্র করে ফেলেন, কারোর পেপ্যাল অ্যাকাউন্ট নিয়ে উইথড্র করে ফেলেন। জি। উইথড্র দেওয়ার আগে অবশ্যই হিস্ট্রি আর কুকিজ ডিলিট করে নিন, তাহলে অন্য অ্যাকাউন্টের ইনফরমেশন দেখা গেলে আবার ঝামেলা হবে আতিক ভাইয়ের মতো। আচ্ছা, দেখেন এই যে আমাদের যে অ্যাকাউন্ট, আমি তো একটা অ্যাকাউন্টই, বাট কাজ তো করি না। যতটুকু আপনাদের কয়েকবার দেখানোর প্রয়োজন, স্যার প্রথম দিকে যখন খুলছিলাম তখন কিছু কাজ করছিলাম। এখন সমস্যা হচ্ছে হলো যে 18 ডেজ লাস্ট কাজ, মানে যারা একদমই অন্য সাইড থেকে ইনকাম করতে পারতেছেন না, তাদের জন্য মাইক্রো ওয়ার্কার্সটা আসলেও ভালো। যদি আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনটা একটু ফলো করে যদি অ্যাকাউন্ট করতে পারেন, ঠিক আছে। যারা এখানে আর্নিং করতেছে তারা কিন্তু যদি প্রবলেমই হইতো তাহলে পরে তো এখানে যারা টপ আর্নার আছেন, এখানে দেখছেন যে বেস্ট ওয়ার্কারে গেলে দেখা যাচ্ছে যে কারা এখানে বেস্ট ওয়ার্কার আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হইতো না। মানে যদি প্রবলেম হইতো তারা কিন্তু এখানে আর্নিং করতে পারতো না। এখানে যারা আছে দেখেন এদের প্রোফাইলে যে 1 নম্বরে যিনি আছেন $23,661, এর প্রোফাইলে যদি আপনি যান, সে কতদিন ধরে এখানে কাজ করতেছে। দেখেন 70,508টা কাজ সে কমপ্লিট করছে, 70,508টা। তার 2013 থেকে তো অনেক বছর, 7 বছর, 7.5 বছর। 2013 থেকে 2 জানুয়ারি 2013 থেকে সে, এবং দেখেন লাস্ট টাস্ক সাবমিট 4 আওয়ার্স, লাস্ট সিন অনলাইন। তার মানে সে কন্টিনিউ কিন্তু 2013 থেকে করে আসতেছে। 2013 থেকে এখন পর্যন্ত সে ইনকাম করছে কত, 23,661। তাহলে এখানে আপনি ধরেই নেন যে এখানে সে 20 লক্ষ টাকা তো ইনকাম করছে বাংলাদেশি টাকায়। 7 বছরে যদি 20 লক্ষ টাকা ইনকাম করে, তাহলে প্রতি বছরে গড়ে সে মাইক্রো ওয়ার্কার্স থেকে 1 লাখ প্লাস টাকা ইনকাম করছে। যদি প্রবলেম হতো তাহলে এরা কিন্তু এত করতে পারতো না। দেখেন এখানে কিন্তু অনেক আছে, যে একজন দুজন তা কিন্তু না।
অনেক লোক আছে, অনেকেই আছে যারা এখান থেকে আর্নিং করতেছে। এই যে যারা এখানে আর্নিং করছে, এখানে কত নাইলো তো 100 জনের উপরে আছে। বাংলাদেশের কতজন? বাংলাদেশের তো অনেক আছে, দেখেন 3, এরপরে 4, 6 বাংলাদেশের আছে, দেখেন সব জায়গাতেই যে মাঝে উপরে মাঝখানে বাংলাদেশের অনেকেই আছেন যারা আর্নিং করতেছেন। কথা হচ্ছে হলো আপনি যেখানে একটা কাজ করবেন সেখানে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিয়ে যদি কাজ করেন, তাহলে এটা ঠিক আছে যে এটা আমার ভুল হতে পারে, আমি আপনাদেরকে টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখাইনি, বা এটা দেখে এরপরে আপনাদের এখানে কাজ শুরু করা উচিত, মানে করানো উচিত ছিল। ওটা আসলে আমাদের কি আসলে যারা অনেক বেশি পরিশ্রম এটাতে দিচ্ছে তাদের আসলে ট্রান্সফার কন্ডিশন গুলো আগে করে নেওয়া উচিত। এটা বোকামি ছাড়া আমাদের আর কিছুই না। কারণ পরিশ্রম এত করছিলাম সময় লাগতো করা হয় না, কোনোদিনই পড়ি না আজ পর্যন্ত জীবনে। এই দেখেন ট্রান্সফার কন্ডিশন টার্মস অফ ইউজটা আছে, টার্মস অফ ইউজটা প্রাইভেসি পলিসি না, শুধু টার্মস অফ ইউজটাও যদি পড়ে নিতেন তাহলে হয়তো বুঝতে পারতেন বিষয়গুলো। এটাও মিস্টেক, হয়তো আপনাদের দেখাই দিলে আর একটু সুবিধা হতো। আর এটা মানে কিছু স্বাভাবিক জিনিস সবাই জানে যে আপনি যখন একটা মার্কেট প্লেসে কাজ করবেন কোন কাজগুলো করা যাবে না বা কোন কাজগুলো আপনি করতে পারবেন, এগুলো স্বাভাবিক কিছু আইডিয়া বা স্বাভাবিক একটা ধারণা সবার মধ্যে থাকে। যাই হোক, যেটা প্রবলেম হয়েছে যাদের হয়েছে এটা আপনাদের ইচ্ছা, আপনারা যদি কন্টিনিউ করতে চান করতে পারেন, আর না হলে বাদ দিয়ে দেন। আর আরেকটা বিষয় হচ্ছে হলো এই সব সাইডে আপনি তো কেবল শুরু করছেন বা আগেও হয়তো কিছু কাজ করছেন, এরকম কাজ করতে গিয়ে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হবে। সেটা দেখে যদি আপনি ওই কাজটাই বাদ দিয়ে দেন বা আপনি যদি হতাশ হয়ে যান, তাহলে কন্টিনিউ করা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। আপনি ধরেন আজকে মাইক্রো ওয়ার্কার্স থেকে বের হলেন, ফাইবারে যদি একটা প্রবলেম হয়, ফাইবারে প্রবলেম কেমন হতে পারে যে আপনি অ্যাকাউন্ট করছেন, আপনি একটা দুইটা রিভিউ আছে, পজিটিভ রিভিউ আছে, কোনো কারণে একটা অর্ডার ক্যান্সেল হয়ে গেল অথবা একটা ব্যাড রিভিউ চলে আসলো। একটা অর্ডার ক্যান্সেল হওয়া মানে আপনার ওই গিগের অবস্থান যদি 2-3টা রিভিউ থাকে একদম জিরো লেভেলে চলে আসা, আবার অথবা একটা দুইটা ক্যান্সেল খাওয়া, একটা দুইটা ব্যাড রিভিউ চলে আসা আপনার অ্যাকাউন্ট নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। আপনি বেশ কিছুদিনের জন্য আবার একদম শুরু থেকে স্ট্রাগল না করা পর্যন্ত কিন্তু আপনি কাজ পাবেন না। তার মানে কি এখন আপনি ফাইবারে কাজ করা বাদ দিয়ে দিবেন, বা ফাইবারে আপনি ওটা বাদ দিয়ে নতুন অ্যাকাউন্ট করবেন কিনা, এই যে সমস্যাগুলো, এই ধরনের সমস্যা কিন্তু অনেক আছে যেইখানেই আপনি যান। এই আমাদের ইফাত ভাই, উনি তো আমার ট্রেনার, ওনার ক্লাস আমি করছি বেশি দিন না, হয়তো আমাদের যে ক্লাস ছিল আপনারা হয়তো জানেন অনেকে, আমি হচ্ছে ফরিদপুর DM1 স্টুডেন্ট। বাকি আমি কিন্তু আগে থেকে কাজ জানি। করোনার কারণে আমাদের অফিসিয়াল যে কাজগুলো ছিল সেগুলোর ব্যস্ততা কমে যায় রোজার কিছুদিন আগে আমরা অ্যাপ্লাই করছিলাম। আমরা তিনজন, আমরা 4জন পার্টনার, 4জনের 3জন অ্যাপ্লাই করছিলাম। 3জনের 2জন আমরা DM ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। আমাদের ট্রেনার হচ্ছেন হলো ইফাত ভাই। আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে দেখবেন একজন ট্রেনার আছেন ইফাত ভাই। এবং ফরিদপুরের বর্তমানে যে উনি ছাড়া, উনি তো অন্য জেলার, ওনার জেলা হচ্ছে সম্ভবত খেয়াল নেই, ঢাকার আশেপাশে হবে। ফরিদপুরের বর্তমানে 5জন ট্রেনার আছে। এই 5জন ট্রেনার হচ্ছেন ফরিদপুর ব্যাচের DM1 ব্যাচের আমরা ছিলাম একসাথে। ট্রেনার শর্ট ছিল, ট্রেনার শর্ট হওয়ার পরে হচ্ছে হলো আমাদের কয়েকজনকে ইফাত ভাই টার্গেট করছেন, আমাদেরকে ডিরেক্ট উনি প্রস্তাব দিচ্ছেন। আমাদের টার্গেট ছিল যে কোর্স কমপ্লিট হওয়ার পরে, কোর্স কমপ্লিট হয়ে যাবে, এরপরে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব ট্রেনার হিসেবে, এটা আমাদের আরেকটা উদ্দেশ্য ছিল। কিন্তু কোর্স চলাকালীন সম্ভবত কত 20টা বা 20-22টা ক্লাস হয়েছে, এরকম খুব বেশি হয় নাই, মানে 50% ক্লাসও হয়নি। ওই সময় আমাদেরকে অফার করলো প্রায়, ওইখানে আমরা 8জন ছিলাম, 8জনকে অফার করছিল, তার মধ্যে আমরা 7জন জয়েন করি। 7জনের মধ্যে 2জন আবার পরবর্তীতে বাদ দিয়ে দেয়, মানে কী কারণে বাদ দিয়েছে আমি জানি না, হয়তো কোনো সমস্যা ছিল, ফ্যামিলি প্রবলেম বা আদার্স যে কোনো প্রবলেম থাকতে পারে। আর পরে আমাদের যে 5জন জয়েন করি, আবার আমি শুরু করছিলাম হচ্ছে তারও 1 মাস পর থেকে, কারণ আমি অন্য একটা প্রজেক্টে ছিলাম।
অন্য একটা প্রজেক্ট ছিল আমাদের 10 দিনের, ওই প্রজেক্টে আমি কাজ করতেছিলাম। তো সব মিলে ওই সময় জয়েন করা হয়নি। 1 মাস পরে আমি আপনাদের ব্যাচ দিয়ে শুরু, আপনাদের 4টা ব্যাচ। এই ইফাত ভাইয়ের এক স্টুডেন্টের কথা বলার জন্য আসলে এই এতগুলো কথা বলা, যে ইফাত ভাইয়ের এক স্টুডেন্ট, উনি ফাইবারে, মানে আমার ঠিক অ্যামাউন্ট মনে নেই, মানে অবাক হওয়ার মতো, যে অনেকগুলো অ্যাকাউন্ট সে ডিলিট করছে। মানে প্রবলেম হয়েছে, বাদ দিয়ে নতুন করে অ্যাকাউন্ট করছে, প্রবলেম হয়েছে, আবার নতুন করে অ্যাকাউন্ট করছে। বর্তমানে সে ফাইবারের একজন টপ রেটেড সেলার। 30টার উপরে অ্যাকাউন্ট, মানে সঠিক আমার মনে নাই, কম বেশি 30টার কম ছাড়া বেশি হবে, মানে বেশি ছাড়া কম হবে না। যে এতগুলো অ্যাকাউন্ট সে ডিলিট করে সে কিন্তু হতাশ হয় না। কোনো প্রবলেম হয়েছে অ্যাকাউন্টে, সে আপনার অ্যাকাউন্ট প্রবলেম হয়েছে, অ্যাকাউন্টে হয়তো অর্ডার ক্যান্সেল হয়েছে, অথবা ব্যাড রিভিউ আসছে, অথবা অর্ডার আসতেছিল না, সে পুরোটা বাদ দিয়ে নতুন করে আবার শুরু করছে। তাহলে সে যে এখন বর্তমানে যে টপ রেটেড সেলার, এটা কীভাবে হলো? কারণ সে যদি একবার, দুইবার, তিনবার অ্যাকাউন্ট প্রবলেম হচ্ছে, কাজ যদি ছেড়ে দিত, তাহলে কিন্তু এই পর্যন্ত আসতে পারতো না। এইসব কাজে আসলে এই ধরনের অনেক প্রবলেম, অনেক ফেস হইতে হয়। কাজগুলো মানে সহজ না, ইজি না। সহজ হলে তো সবাই করতে পারতো। যেমন আপনাদের এই যে এখন আমার আন্ডারে প্রায় 100 স্টুডেন্ট আছে। এখন এই 100 স্টুডেন্টের সবাই কি সফল ফ্রিল্যান্সার হইতে পারবে? কি মনে হয় আপনাদের, বলেন? 100 জনের মধ্যে কয়জন সফল হইতে পারবে? হ্যাঁ, হাতে গোনা অল্প মানুষই, আমরা দেখা যায় শিখতেছি এখন, যে একটু সময় দিতে পারবো বা যে ল্যাকিংস গুলো আছে সেগুলো ঠিক করতে পারবো, তারা একটু পারবো আর কি। দেখেন আর ভাই লেগে থাকবে, একদম ধৈর্য ধরবে, সেই হবে হইতে পারবে। এখন আমি আপনাদের আরেকটা কথা বলি। একজন ট্রেনার যাদেরকে ট্রেন করাচ্ছে, সে কিন্তু একটু হলেও জানে যে কোন স্টুডেন্টকে দিয়ে কি হবে বা কোন স্টুডেন্ট কি করতে পারবে। যেমন আমি যে এখন আজকে ট্রেনার, আমার কিন্তু এত তাড়াতাড়ি আপনাদের এই মানে ট্রেনার জয়েন করার ইচ্ছা ছিল না। তবে অ্যাপ্লাই করার বা ট্রেনার হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু টার্গেট করছে কে আমাদেরকে? আমরা যে 5 জন ট্রেনার, কেউই কিন্তু নিজের ইচ্ছায় না, বা কেউ কিন্তু এখনই হওয়ার কোনো ইচ্ছা ছিল না। বাট যে ট্রেনার ছিলেন সে কিন্তু আমাদেরকে টার্গেট করছে। আমাদের 8 জনের নাম উনি সিলেক্ট করে আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলো, সেখানে আমাদের সে টার্গেট আমাদের বললো যে ট্রেনার শর্ট আছে, ট্রেনার লাগবে, তোমরা কি ট্রেনার হবা কিনা? এই তো, তার মানে অ্যাক্টিভিটি, আপনি যে কাজ কতটুকু কি পারেন, আপনার অ্যাক্টিভিটি বলে দিবে আপনাকে যে আপনি কেমন পারবেন, কি করতে পারবেন, বা আপনি কতটুকু শিখতেছেন। যে আজকে দেখেন আপনাদের অবস্থা, আপনারা কিন্তু কেউই, মানে এখন পর্যন্ত যত কিছু শেখানো হয়েছে সবকিছু কিন্তু প্রপারলি আপনারা কিন্তু এখন পর্যন্ত শেষ করেন। যে আজকে আপনাদের যে ওয়েবসাইট, আপনাদের যেটা আমি দেখলাম, কমপ্লিট না কারো, একজন তাও রবিউল ভাই করছেন, মোটামুটি ভালোই করছেন, এখানে সবকিছু ঠিক আছে, কোনটা যেন দেখলাম এখন নাই। তো এই যে বিষয়গুলো, আপনাদের আরো অ্যাক্টিভ হইতে হবে, অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। অনেকের আগ্রহ আছে, আমি জানি অনেকের অ্যাক্টিভিটি আছে, আগ্রহ আছে। আর যদি আপনারা এগুলো ধরে রাখতে পারেন, কাজ করতে পারেন, হয়তো আরো কোনো অপরচুনিটি আসতে পারে। আমাদের একটা কোম্পানি আছে ফরিদপুরের, ডোমিনোসকে, আসেন, যে কোনো এক সময় আসবেন, দেখবেন। তো এখন এই মুহূর্তে ব্যস্ততার কারণে অফিসেও তেমন বসা হয় না। সম্ভবত আপনাদের এই সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের যে লাস্ট আরেকটা যে ব্যাচ আছে, সেই ব্যাচ পর্যন্ত, নতুন কোনো ব্যাচ দিলে হয়তো ওইভাবে নাও নিতে পারি, বা যদিও নেই তাহলে সারাদিনের জন্য হয়তো ব্যস্ত থাকবো না। হতে পারে যে অল্প সময় 2টা ব্যাচ অথবা একটা ব্যাচ এরকম নিতে পারে। 4টা ব্যাচ নিব না, 4টা ব্যাচ নিলে পরে সমস্যা হচ্ছে, কারণ এখন দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এখন হয়তো অফিসে মুভ করতে হবে আমাদের, সব মিলিয়ে অফিসে সময় দিতে হবে বেশি। তো আপনারা যারা আছেন, যারা খুব ভালো কাজ করতে পারবেন, যেমন আমাদের আর একজন ট্রেনার আছেন যে রাব্বি ইসলাম, উনি একই সাথে ওয়েব ডেভেলপার, আবার হচ্ছেন ডিজিটাল মার্কেটার। তো উনার যারা স্টুডেন্ট, উনি ওই স্টুডেন্টদের মধ্য থেকে বেশ কিছু স্টুডেন্টকে টার্গেট করছে যে এরা ভালো কিছু করতে পারবে। ঠিক আছে, এরকম মনে করেন যে আপনাদের মধ্যে যারা আছেন, তো যারা করতে পারবেন, সবার জন্যই অবশ্যই অপরচুনিটি থাকবে। সবাই, যে কেউ আপনারা যারা আছেন, বিশেষ করে ফরিদপুর, অন্য যে 2টা ব্যাচ আছে সেই ব্যাচ 2টা কিন্তু ফরিদপুরের না, আর ঢাকা, নারায়ণগঞ্জ এদিকে। আর আপনারা যারা ফরিদপুরে আছেন, ফরিদপুরেই থাকবেন সবসময়। তো যে কোনো প্রয়োজনে, যে কোনো কিছুতে আমার হেল্প আপনারা পাবেন। শুধু আমি না,
আমার কোম্পানি যেটা আছে ডোমেন হোস্টে, আমার কোম্পানিতে আরও যারা আছেন এদের সবার কাছ থেকে আপনারা কিন্তু হেল্প পাবেন যে কোনো সময় আপনারা যদি আসেন। তো এটা আপনাদের জন্য অলওয়েজ থাকবে। আপনাদের কোর্স শেষ হয়ে যাবে, কোর্স শেষ হওয়ার পরে আপনাদের গাইডলাইনের যেটা প্রয়োজন আছে যে কিভাবে আগাবেন, কি কাজ করবেন, এখন কথা হচ্ছে হলো লাইগে থাকতে হবে। আপনি যে ডিজিটাল মার্কেটিং শিখতেছেন আপনাদেরকে এইটার উপরে লেগে থাকতে হবে, আর কন্টিনিউ নতুন নতুন আপনাকে জিনিস শিখতে হবে। আর এখন পর্যন্ত যতটুকু শিখছেন আপনাদের কিন্তু নোট দেওয়া আছে। এরপরে এই যে আপনাদের এই ওয়েবসাইটে যান, এখানে আপনাদের যে ওয়েবসাইট আছে এলইডিপির, এই এলইডিপির ওয়েবসাইটে যান আপনি, এখানে দেখেন এদের এই কোর্স মডিউলে আসেন, এখান থেকে এটাকে ডাউনলোড করেন। আমি সকালের ব্যাচে আজকে একটু বেশি বিরক্ত হয়েছিলাম, যে কারণে ওনাদের ক্লাস তো নেই বরং অনেক কিছু বলছি, কারণ আপনাদের যেটা দেখানো হচ্ছে সেটা যদি আপনারা কমপ্লিট না করেন, অ্যাজ এ ট্রেনার হিসেবে কিন্তু আমার কোনো প্রবলেম হবে না, কারণ অলরেডি আমার ক্লাস রেকর্ডগুলো যেগুলো আপলোড হয়েছে, মোটামুটি আমার যা আমার এই যে আপনাদের ক্লাসে এখানে যিনি থাকেন উনি হচ্ছেন আমার, মানে আমরা কিভাবে ক্লাস করতেছি ফরিদপুরের 5 জন, তার হচ্ছে কোঅর্ডিনেটর। আমাদের ক্লাসে এসে দেখেন যে আমরা ঠিকভাবে ক্লাস করাচ্ছি কিনা, আপনারা ঠিকভাবে ক্লাস করতেছেন কিনা। তো কোনো নেগেটিভ রিভিউ আমাকে নিয়ে নেই, আল্লাহর রহমত যে আপনাদের আমি ক্লাস নিচ্ছি, কোনো নেগেটিভ রিভিউ নাই। তো আপনারা কি করতেছেন আসলে এটা আপনাদের ব্যাপার। বাকি ক্লাস রেকর্ডগুলো আমার সবসময়ের জন্য আপডেট করা, সবাই আমার ক্লাস রেকর্ডও দেখতেছেন, আপনারা ক্লাসে কি করতেছেন সেগুলোও দেখতেছেন। এই বিষয়গুলো মানে এমন যে আমরা 5 জন ফরিদপুরের ট্রেনার, 5 জনের একজন কোঅর্ডিনেটর, 2-3টা জেলার আবার আরেকজন দায়িত্বে। এখন এই কেউ কারো ফাঁকি দেওয়ার সুযোগ নেই। আপনাদের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো অলরেডি সবগুলো আপডেট অফিসে চলে গেছে। আপনাদেরকে কি কি শেখানো হয়েছে সেগুলোও কিন্তু নোটেড, মানে জানে তারা। এখন আপনারা শিখছেন কি, আপনাদেরকে তখন জবাবদিহি করতে হবে যে আপনারা তাহলে কি শিখলেন। আপনাদের তো ক্লাস তো মনে হয় ঠিক মতোই হয়েছে। তো এর জন্য আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব, এই যে যেটা আছে এটা আপনি ডাউনলোড করেন, এই ফাইলটা আসবে। এই ফাইলটা আসার পরে আমি আপনাদের ক্লাস করানোর সময় এটাকে ফলো করি না, এই যে যেটা আছে এলইডিপির যেই কোর্সটা, কোর্স মডিউলটা ডিজিটাল মার্কেটিং কোর্স আউটলাইন, এটাকে আমি ফলো করি না এইভাবে, বাট আমি শুধু টপিকসগুলো দেখছিলাম যে এখানে কী কী টপিকস আছে এবং সেইভাবে আমি আমার মতো করে আপনাদেরকে শিখাইছি। তো আপনারা যেটা করবেন এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এই ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে এটা ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনি এটা ফলো করেন। দেখেন যে এখানে কী কী আছে, কোন জিনিসগুলো আছে যেগুলো আপনাকে শেখানো হয়নি বা এটা আপনার জানা প্রয়োজন আছে। প্রায় তো আমরা শেষের দিকে, শুধুমাত্র আমাদের শেষে এই 2-1টা ক্লাস আপনাদের যেটা আমরা এখন করতেছিলাম, এইটা ওয়ান পেজ অপটিমাইজেশন টু গ্রাব অর্গানিক ট্রাফিক, ওয়ান পেজ অপটিমাইজেশন ইন ওয়ার্ডপ্রেস সাইট, ওয়ান পেজ অপটিমাইজেশন ইন ওয়ার্ডপ্রেস সাইট। সেম এখানে শুধু কিছু কাজ আলাদা, যে ইন্ট্রোডিউস উইথ ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন, ওয়ার্ডপ্রেস এসইও বাই ইউজ, ইনস্টল ওয়ার্ডপ্রেস এসইও বাই ইউজ প্লাগইন। তো এইগুলো আমাদের অলরেডি শেষ। ক্রিয়েট সাইট ম্যাপ ইন ওয়ার্ডপ্রেস, তো এটার এখানে দেখেন কাস্টমাইজ দেয়নি, আমি ইনস্টল এই ওয়ার্ডপ্রেস ইউজ প্লাগইনের কাস্টমাইজটাও দেখাই দিব। এরপরে গুগল ওয়েবমাস্টার টুল আর গুগল অ্যানালাইটিক টুল, এই দুইটা মিলে হয়তো একদিন দেখাইলেও হয়ে যায়, যদি টানা আপনারা অ্যাক্টিভ থাকেন একদিন দেখাইলে হয়ে যায়, বাট তারপরও আপনাদের সুবিধার জন্য 2 দিনে করলে হয়তো ভালো হবে। মার্কেটিং অ্যাট টুইটার, পিন্টারেস্ট অলরেডি শেষ। এবং দেখেন যে এখানে যা বলছে সেগুলোকে আপনারা শিখছেন কিনা। অপটিমাইজ ইউর প্রোফাইল, ইউজ হ্যাশট্যাগ, এক্সপ্লোর অ্যাডভান্স সার্চ অপশন ইন টুইটার। এই অ্যাডভান্স সার্চ অপশন এটা বলতে পারেন, এটা হয়তো আপনাদের নাও দেখানো হতে পারে। টুইটার টুইটস ফিচার ফর ব্র্যান্ডিং অ্যাওয়ারনেস ক্রিয়েশন, ক্রিয়েটেড ব্র্যান্ড বোর্ড ইন পিন্টারেস্ট, ইনক্রিজ ফলোয়ার, জেনারেট সেলস থ্রু পিন্টারেস্ট। এই জিনিসগুলো অ্যাডভান্স সার্চটা তেমন কিছু না। অ্যাডভান্স সার্চ হলো যে টুইটার থেকে আপনি টুইট সার্চ করতে পারবেন, এই টুইট সার্চ করাটাই হচ্ছে অ্যাডভান্স সার্চ। আচ্ছা, মার্কেটিং অ্যাট লিঙ্কডইন শেষ। কুয়ারাটা আমি লাস্টে আপনাদের বললাম, এটা দেখার পরে আমি যখন এই কোর্সটা একবার পুরোটা রিড করলাম তখন দেখলাম যে এখানে কুয়ারা আছে। তো কুয়ারাটা হয়তো আপনাদের আমি দেখাবো। আর এখানে ইনস্টাগ্রামটা নেই, ইনস্টাগ্রাম অলরেডি আপনাদের কমপ্লিট করছি। ইউটিউব মার্কেটিং এটাও কমপ্লিট। তো দেখেন এখানে কোর্স শেষ, পুরোটা রিড করেন।
পুরোটা রিড করে আপনারা একটু যাচাই করেন যে আপনাদের কোর্স মডিউলে কি দেওয়া ছিল আর আপনারা কি কি শিখছেন, বা সামনে আরও কিছু টপিকস আমরা শেষ করব। তো কোর্স মডিউলে যা আছে এগুলো কভার হয়েছে কিনা বা এর থেকে কম শিখলেন কিনা একটু দেখেন, বা যে জিনিসটা বুঝেন নাই, যে জিনিসটা এখানে কভার করা হয়নি সেটা নোট করেন। নোট করে আপনি আমাকে কোয়েশ্চেন করেন, আমি অবশ্যই চেষ্টা করব এগুলোর সমাধান দিয়ে দেওয়ার জন্য। আমার কথা কি ক্লিয়ার আপনারা? জি ভাইয়া। তাহলে আপনারা এটা দেখেন, এই ওয়েবসাইটে যান। আজকে হয়তো আপনাদের ওইভাবে ক্লাস করাবো না আমি, যেহেতু সকালের ব্যাচও হয়নি আপনাদের জন্য। আমি এই এসইওর নতুন একটা প্রেজেন্টেশন রেডি করছিলাম, যে এটা আজকে শেষ করব। এই পর্যন্ত ওয়ান পেজ এসইওটা আজকে দেখাতে চেয়েছিলাম, কমপ্লিট হবে না আজকে, আমরা এটা নেক্সট ডে দেখব আগামীকাল। আর আপনারা এই কাজগুলো কমপ্লিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক, কোন ওয়েবসাইটের লিঙ্ক দিব? এটা, এই ডাউনলোডের এটার লিঙ্ক দিয়ে দিচ্ছে, আপনি যে এটা ডাউনলোড করবেন, প্রথমটা ডিজিটাল মার্কেটিং পিডিএফ। এটা ডাউনলোড করেন, এটা ডাউনলোড করে রিড করেন, পুরোটা রিড করেন, সবাই একটু সময় নিয়ে রিড করেন। দেখেন যে এখানের কোর্স মডিউলে যা আছে এখানে কিছু হয়তো বাকি থাকতে পারে, সেগুলো যদি থাকে আমরা ওই আপনার এক্সট্রা কিছু ক্লাস পাবো। এক্সট্রা ক্লাস পাবো প্রায় ধরেন আমরা 60টার মতো ক্লাস পাইতে পারি, 10টা ক্লাস হয়তো এক্সট্রা পাবো। তো এই সব ক্লাসে এগুলো কভার হয়ে যাবে, সমস্যা নেই। আর একটু জোর দেন হচ্ছে ফাইবারে জোর দেন, কারণ ফাইবারে কোনো প্রবলেম হলে সেটা হয়তো সলভ করতে পারবো, আমি না পারলাম আমি হেল্প করতে পারবো, অন্য কাউকে আপনাদের ক্লাসে এনে হেল্প করাইতে পারবো। যদি আপনারা বলেন ইফাত স্যার যিনি আছেন মানে আমাদের ট্রেনার, উনি কিন্তু ভালো মানের একজন ট্রেনার, যদি সম্ভব হয়, যদি আপনাদের কোনো এমন কোনো সমস্যা থাকে, ইফাত ভাইকেও নিয়ে আসতে পারি ক্লাসে, যে কোনো সময় বললেই হয়তো তারও ব্যাচ থাকে, তো আমি ইনভাইট করলে হয়তো জয়েন করবে। বা আমি যদি বলি যে আপনাদেরকে নিয়ে একটা ক্লাস করাইতে হবে, কিন্তু ক্লাসটা যে করাবে কোন টপিক্সের উপরে সেটা আপনাদের রেডি করতে হবে, যে ভাই আমার এই জিনিসগুলো জানা লাগবে। এটা আমি যদি না পারি বা আমি পারলাম, যদি ইফাত ভাই বা অন্য ট্রেনার দিয়ে যদি ভালো হয়, তাহলে তাদেরকে আমি ইনভাইট করতে পারবো, সমস্যা নেই। কিন্তু আপনাদের আউটপুট দেখাইতে হবে। আপনারা শুধু ইনপুট নিচ্ছেন কিন্তু আউটপুট দেখাচ্ছেন না, তাহলে তো সমস্যা হবে। জি সোহাগ ভাই বলেন। ভাই ওই যে ব্লগারে হচ্ছে আমরা যে ব্লগ সাইটটা খুললাম, হ্যাঁ, ওই সাইডে পোস্ট দুইটা করে দিচ্ছে, কিন্তু ওই যে ইয়েও তো দিছি মানে গুগলে যে অ্যাড করানো যেটা, হুম, তারপরে এখনো সার্চ করলে আসে না ওইটা। গুগলে অ্যাড করে দিছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনি যেদিন দেখাইছেন না ব্লগারে যেটা, জি। ওইটা তো অ্যাড করানো দেখাইছেন, ওইটা আমরা অ্যাড করছি, আমি আমারটা করছি, অ্যাড করার পরে পোস্টও করছি, দুইটা পোস্ট করছি শুধু। যার কারণে কি হচ্ছে না, নাকি আরো বেশি পোস্ট করা লাগবে, নাকি না অন্য কোনো সমস্যা? আরো কিছু পোস্ট করে ফেলেন, আরো কিছু পোস্ট করেন, আর আপনার ওই লিঙ্কটা দেন আমি একটু দেখি। আচ্ছা আচ্ছা, ওকে। মানে ওই কারণেই হচ্ছে আর পোস্ট করিনি, যে এত লেখলাম, লেখার পরে যদি না হয় আবারও সেই ইয়ে করা লাগবে, এই জন্য আর কি।
এটা এখনো অ্যাড হয়নি, ঠিক আছে, এটা অ্যাড হয়নি। আর এটা আমরা তাহলে দেখবো পরে আবার, যদি আপনি প্রপারলি করার পরেও যদি অ্যাড না হয়। বা আপনাদের যেই আমরা ওয়েবসাইট করছিলাম সেটার নাম কি ছিল, যেটা আমরা অ্যাড করছিলাম? ডিএম ফরিদপুর কি যেন ছিল এরকম একটা, ফরিদপুর ডিএম নাকি যেন এরকম একটা ছিল। দেখেন, তো ফরিদপুর ডিএম এই যে এটা কিন্তু আসছে, ডিজিটাল মার্কেটিং কিভাবে, এটা কিন্তু আমাদের পোস্ট ছিল। দেখেন এখানে কতগুলো আসছে, ফরিদপুর ডিএম ব্লগ পোস্ট, ফরিদপুর ডিএম ব্লগ পোস্ট .com, এই দুইটা আমাদের একটা পেজ এখানে শো করতেছে, আর হচ্ছে একটা পোস্ট। যদি এই দুইটা ওপেন করি দেখবেন যে এটা আমাদেরই সাইট। দেখেন এই যে এটা, এই লোগোটা আমরা এখানে অ্যাড করছিলাম, এরপরে এটা অ্যাড করছিলাম। তো আমাদের কিন্তু গুগলে কিন্তু এটা অলরেডি নিয়ে নিছে, ঠিক আছে। এই যে এটা আমাদের পেজ, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে। হয়তো আমার ওই সেটিংস এ হয়তো বা কোনো আছে, ওইগুলো আরো কিছু পোস্ট করে ওইটা আবার নতুন করে করতে হবে তাহলে। জি, হতে পারে এরকম কোনো কিছু। আচ্ছা ঠিক আছে, আমি ওইটা আবার করে। আচ্ছা, আপনারা যারাই করছেন, যারাই গুগল অ্যাডসেন্সে অ্যাড করছেন, অলরেডি তো ভিডিওগুলো দেওয়া আছে ক্লাস রেকর্ডে। তো পিছনে যে ক্লাসগুলো করলেন সেগুলো কতটুকু মানে বাস্তবায়ন হলো সেগুলো চেক করেন, সেগুলো আপনারা একটু প্র্যাকটিস করেন। যাদের ব্লগ, আমি তো বলছিলাম যে 3 দিন পরে আপনারা চেক করবেন, তো 3 দিন পরে কে কে চেক করছিলেন যে আপনাদেরটা গুগলে অ্যাড হয়েছে কিনা। এটা যদি আপনি প্রপারলি করেন তাহলে অ্যাড হয়ে যাবে, অথবা আর একটু বেশি টাইম লাগতে পারে, 3 দিনে না হতে পারে, আর একটু বেশি সময় নিতে পারে। কিন্তু blogger.com যেহেতু গুগলেরই প্রোডাক্ট, সেই ক্ষেত্রে ওরা বেশি টাইম এক নেবে না। সপ্তাহের বেশি হয়ে গেছে আর কি, এক সপ্তাহেরও বেশি, 10 দিন 12 দিন মতো। না, তাহলে এটা আপনার মানে কোনো সেটিং এ কোনো প্রবলেম আছে। আপনি ভিডিওগুলো আরেকবার দেখবেন, দেখে এরপরে আপনি চেষ্টা আচ্ছা করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। যারা যারা করছেন এরা একটু চেক করে দেখেন যে কাদেরটা গুগলে অ্যাড হয়েছে কিনা বা প্রবলেম আছে কিনা এখন দেখেন। আচ্ছা ভাইয়া, আমি ওয়েবসাইটে যদি অন্য ওয়েবসাইটকে ব্যাকলিংক দেই তাহলে কি গুগল অ্যাডসেন্সে মানে সমস্যা হবে প্রথম? না, ব্যাকলিংকের সমস্যা নেই, তবে এসইওর ক্ষেত্রে আজ আপনাদের অনেক কিছুই আমি দেখাতে চাইছিলাম এক্সট্রা। এর মধ্যে একটা বিষয় ছিল হলো এটা ইন্ট্রোডাকশন এসইওর মধ্যে এখানে একটা কন্টেন্ট কাইন্ডস অফ এসইও, টাইপস অফ এসইও, এটা এই জিনিসটা দেখাতে চাইছিলাম। একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর গ্রে হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, এই জিনিসটা। তো এসইও যখন করবেন, এসইও 3 ভাবে করা যায়। একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, এটা হচ্ছে আপনার লিগ্যাল, মানে আপনি ন্যাচারালি বা লিগ্যাল, মানে কোনো ইলিগ্যাল কোনো কিছু না করে লিগ্যাল ওয়েতে আপনি যে এসইও গুলো করবেন, এটাকে বলে হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আর এরপরে যেটা আছে এখানে দেখেন 2 নম্বরে আছে গ্রে হ্যাট এসইও আর ব্ল্যাক হ্যাট। তো গ্রে হ্যাট বোঝার আগে ব্ল্যাক হ্যাটটা বুঝেন। ব্ল্যাক হ্যাট হচ্ছে ইলিগ্যাল, আপনি এসইও করলেন ইলিগ্যাল ভাবে। তো ইলিগ্যাল এসইও করলে পরে, বা এমন কিছু অ্যাওয়ে আছে, এমন কিছু টুলস আছে যেগুলো ইউজ করে আপনি এসইও করে ফেললেন, তো খুব তাড়াতাড়ি আপনার একটা ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক পেয়ে যাবে। কিন্তু যখন গুগল ধরে ফেলবে যে আপনি এখানে ব্ল্যাক হ্যাট এসইও করছেন, তাহলে আপনার ওয়েবসাইটটা কি একবারে আবার জিরোতে নিয়ে যাবে, মানে আপনার ওয়েবসাইট আর কোনোদিন র্যাঙ্কই করতে পারবে না। এরকম একটা মানে অবস্থা তৈরি হবে, বা নতুন করে আবার শুরু করতে হবে। আর এই দুইটার মাঝখানে হচ্ছে গ্রে হ্যাট এসইও, এই এই গ্রে হ্যাট এসইও। তো গ্রে হ্যাট এসইওটা হচ্ছে আপনি কিছু চালাকি করলেন। চালাকিটা কেমন, যে আপনি ব্ল্যাক হ্যাট এসইও করলেন না, হোয়াইট হ্যাট এসইও করলেন না, গুগলের সাথে চালাকি করে আপনি গ্রে হ্যাট এসইও করলেন। কিভাবে করবেন, যেমন ধরেন যে অফ পেজ এসইওর ক্ষেত্রে আমরা জানি যে এখানে আমাদের যত বেশি আমরা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবো, যত বেশি আমরা অন্য ওয়েবসাইটের সাথে এসইও করতে পারবো, তত বেশি আমাদের জন্য কি র্যাঙ্ক বাড়বে। যেমন ধরেন একটা ওয়েবসাইট গুগলের টপ পেজে আছে, আপনি যদি কোনোভাবে ওই টপ পেজের কোনো একটা ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইট কেবল নতুন যদি ব্যাকলিঙ্ক করাইতে পারেন, তাহলে কিন্তু গুগল দেখতেছে যে না, হাই প্রায়োরিটি একটা ওয়েবসাইট, ফার্স্ট পেজের একটা ওয়েবসাইট, তার সাথে এই ওয়েবসাইটের একটা কানেকশন আছে,
তাহলে অবশ্যই এই ওয়েবসাইটটাও কি মানে র্যাঙ্ক পাওয়ার যোগ্য এইটা। তো এইরকম চিন্তা করে যারা আগে এরকম হতো, যারা এসইওতে খুব বেশি রাতারাতি ভালো কিছু করতে চাইতো, তারা কি করতো বা এখনো করে এবং এটা করতে পারেন, কিন্তু যদি কোনো কারণে ধরা খেয়ে যান তাহলে প্রবলেম। কেমন কাজ করতে পারেন? ধরেন আপনি এ একটা কোম্পানি, এ হচ্ছে আপনার এ একটা কোম্পানি, আপনি সিরিয়াল অনুযায়ী এ বি সি নিচে নিচে অথবা একটার নিচে দুইটা, দুইটার নিচে তিনটা, তিনটার নিচে চারটা, এরকম করে আপনি ৫-৬টা কোম্পানি ক্রিয়েট করলেন। ৫-৬টা না, বেশি, ১০-১২টা, ধরেন ১০-১২টা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করলেন এবং মাদার কোম্পানি রাখলেন একটাকে, যেটাকে আপনি সব থেকে বেশি র্যাঙ্ক দিতে চাচ্ছেন, এরকম আর কি। তো এখন কি করবেন, ওই ওয়েবসাইটের সাথে সবগুলো ওয়েবসাইটই কিন্তু আপনার নিজের, একটার সাথে আপনি বাকি ৮-৯টার ব্যাকলিঙ্ক করাইলেন, এরকম করে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার, মানে মোট কথা এখানে একটার সাথে আপনি কতগুলো ব্যাকলিঙ্ক করাইতে পারবেন? একটার ৯টা হলো, একটার সাথে আবার ওই ৭টা, মোট কথা এখানে কিছু সিকোয়েল সিস্টেম আছে, অনেকগুলো ব্যাকলিঙ্ক করানো যায়। এভাবে করে আপনি একটা ওয়েবসাইটের অনেকগুলো ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন। তাহলে ৯টা ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিঙ্ক পেলেন, তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার একটা ওয়েবসাইটের জন্য কিন্তু অনেক বেশি এটা গুরুত্বপূর্ণ হতে পারে। এই যে কাজগুলো, এটাকে বলে হচ্ছে হলো গ্রে হ্যাট এসইও। কারণ এটা তো রিয়েল না, আপনি যে কিছু ব্যাকলিঙ্ক নিলেন, এটা কিন্তু আপনি নিছেন কি নিজেই, এটা কিন্তু যেভাবে নেওয়ার কথা ছিল সেভাবে নেননি। এইটা হচ্ছে গ্রে হ্যাট এসইও, মানে এমন কিছু কাজ করা যেটা ব্ল্যাকও না আবার লিগ্যালও না, হোয়াইট হ্যাট এসইও না। এই ধরনের কিছু ট্রিক্স আছে যেভাবে কাজ করা যায়, এসইওর কাজ করা যায়, এটাকে বলে গ্রে হ্যাট এসইও। তো এই এসইওর ক্ষেত্রেও প্রবলেম আছে, যদি গুগল টের পায় যে এই সবগুলো ওয়েবসাইটের মালিক ওই একজনই, যদি কোনো কারণে টের পায়, তাহলে কি হবে, আপনার ওয়েবসাইট র্যাঙ্ক হারাবে, সবগুলো ওয়েবসাইট র্যাঙ্ক হারায় যাবে। এটা হলো গ্রে হ্যাট। যে আপনি যেটা বললেন যে ব্যাকলিঙ্ক আপনি নিতে পারেন, আপনার ওয়েবসাইট থেকে আপনি আরেকটা ওয়েবসাইটে নিতে পারেন, আপনার ওয়েবসাইট থেকে আপনি আরেকজনের ওয়েবসাইটে দিতে পারেন, ব্যাকলিঙ্ক দিলে নিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো ধরেন এমন করতে পারেন, জি ভাই, আমি একটা পোস্টে দেখছিলাম আর কি ভাই, যে আমি যদি মানে গুগল অ্যাডসেন্স পাওয়ার আগে, মানে অ্যাপ্রুভ পাওয়ার আগে যদি অন্য কোনো ইয়াতে যদি ব্যাকলিংক দেই, তাহলে নাকি ওইটাকে প্রমোট করা হইতেছে, এরকম ইয়া করে নাকি অ্যাডসেন্সে অ্যাপ্রুভ দেন, এরকম একটা পোস্ট দেখছিলাম ফেসবুকে, এই কারণে জিজ্ঞাসা করছিলাম। মানে আপনি যদি ব্যাকলিঙ্ক দেন অন্য একটা ওয়েবসাইটকে, জি ভাই। না, এটা প্রবলেম হওয়ার কথা না, কারণ আচ্ছা ভাই। অলরেডি তো আপনার ওয়েবসাইট তো র্যাঙ্কিং এ নেই, তো সেই ক্ষেত্রে ওই যে ওয়েবসাইট আপনাকে দিচ্ছে তার কোনো এখান থেকে অতটা বেনিফিট সে পাবে না, ঠিক আছে? তো আপনি যেটা করবেন, তাকে একটা দিবেন, আপনার ওয়েবসাইটের একটা ব্যাকলিঙ্ক তার কাছ থেকে নেবেন, তো তার উপকার হবে না, কিন্তু এখানে আপনার উপকার হবে। কিন্তু ধরেন ভাই, আমি মানে কোনো কিছু মনে করেন, ধরেন ক্যানভা ওয়েবসাইট, ঠিক আছে, ওইটাকে আমি মানে পরিচিত করাইতে যাচ্ছি মানুষের কাছে, তখন ওইটার লিংক ওদের কাছ থেকে তো আমার আর ব্যাকলিংক নেওয়া সম্ভব না, তখন না, সেটা থেকে তো আপনি নেবেন না, কেন নেবেন আপনি সেখান থেকে? সে তো আপনার কাছে ব্যাকলিঙ্ক চাচ্ছে না। জি ভাই। আপনারা এই যে যেমন ধরেন এইখানে প্রায় 18 জনের মতন আছেন হয়তো, এই যে যারা আছেন, আপনারা প্রত্যেকের 18 জনের 18টা ওয়েবসাইট হলো, একজন আর একজনকে দেন, আপনি 17 জনকে দিবেন, 17 জন আপনাকে দিবে, তাহলে আপনার 17টা ব্যাকলিঙ্ক হয়ে গেল। আপনারা জি ভাই, একটা এরকম হলে অনেক আপনারা একটা এসইওর কাজ পাইলেন, ওই এসইওর কাজে ব্যাকলিঙ্ক দিতে হবে, তো আপনারা এই গ্রুপ আকারে থাকলেন, প্রত্যেকের ওয়েবসাইটে একটা করে ব্যাকলিঙ্ক দিয়ে দিলেন ওই ওয়েবসাইটে, বুঝছেন? ডিজিটাল মার্কেটিং এ অনেক বেশি আগাইতে পারবেন যদি টিম আপ করে কাজ করেন। কিন্তু ভাই ব্যাকলিংক দিতে হলে তো মনে করেন যে রিলেভেন্ট ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিতে হয়। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, কারণ আপনাদের 17 জনের 17টা ওয়েবসাইট আছে, প্রত্যেকটাই কি ভালো, মোটামুটি ভালো একটা অবস্থানে আছেন, এখন আপনারা কি ব্যাকলিঙ্ক দিতে পারবেন বা একজন আরেকজনকে ব্যাকলিঙ্ক করাইতে পারবেন। তবে এসইওর ক্ষেত্রে ব্যাকলিঙ্কটা পরের বিষয়, আগে হচ্ছে ওয়ান পেজ এসইও। ওয়ান পেজ এসইও করার পরে আপনি ব্যাকলিঙ্ক করবেন। ব্যাকলিঙ্ক আপনি
দেখবেন যে নিজের অজান্তেই অনেক জায়গাতে ব্যাকলিঙ্ক হয়ে যাচ্ছে। আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার ওয়েবসাইট পাবলিশ করবেন, পিন্টারেস্টে করবেন, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে কোয়ারা, এত জায়গা থেকে কোয়ারা থেকে ব্যাকলিঙ্ক অ্যাভেলেবেল। আপনি অনেক ব্যাকলিঙ্ক কোয়ারাতে করাতে পারবেন এবং কোয়ারা থেকে এই ব্যাকলিঙ্কের মাধ্যমে আপনি ট্রাফিকও পাইতে পারবেন। তো কোয়ারার ক্লাসটা করলে জি আরেকটু ভাই। বুঝতে পারবেন। আচ্ছা, আপনারা নামাজ পড়ে নেন, নামাজের পরে আপনাদের কত 5টা 20 বাজে, 35-এ আবার আমরা কথা বলবো। যাদের ফাইবার অ্যাকাউন্ট নিয়ে সমস্যা আছে, কোন ধরনের সমস্যা আছে এগুলো বলেন। আপনার ফাইবারে আমি একটা জিনিস আজকে আপনাদের আমি দেখাবো। ফাইবার অ্যাক্টিভিটি বাড়াবেন। অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য যেটা করতে পারেন, ফাইবারে আসার পরে আপনি আপনাদের ফাইবারের যে প্রোফাইল, সেই প্রোফাইল থেকে ফরামে লগ ইন করবেন। মানে ফাইবারে যাওয়ার পরে এটা তো আপনার ফাইবার প্রোফাইল, এটা একটা। তো এই ফাইবারের একটা ফরম সাইট আছে, সেই ফরম সাইটটা পাবেন হচ্ছে একদম নিচে আসার পরে। এখানে দেখেন যে ফরম লেখা, কমিউনিটি। তো এদের একটা কমিউনিটি হচ্ছে এই ফরম। এই ফরমে আপনি ক্লিক করবেন। ফরমে ক্লিক করার পরে সম্পূর্ণ আলাদা একটা সাইডে আপনি চলে আসবেন। এখানে ওই ফাইবারের ওই অপশনগুলো নেই, ঠিক আছে? এই ফর্মে আসার পরে আপনি যেটা করবেন সেটা হলো, এখানে প্রথম অবস্থা আপনি এরকম থাকবে না, এখানে আপনাকে লগ ইন করতে বলবে। এই আপনার এগুলো থাকবে না, তো আপনাকে লগ ইন করতে বলবে। আপনি সেখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে কি করতে পারবেন দেখেন, এখানে অনেক ধরনের ডিসকাস হয়। ওয়েলকাম, ইন্ট্রোডিউস ইউর সেলফ হেয়ার। তো এখানে একজন কি করতেছে, এসে আপনার নতুন নতুন টপিকস নিয়ে আলোচনা করতেছে যে ফাইবারে কি করলে আপনি ভালো কিছু করতে পারবেন, বা ফাইবারে কিভাবে আর্নিং বাড়ানো যায়, ফাইবারে কোনগুলো আপনি করবেন, কোনগুলো আপনি করতে পারবেন না, এগুলো পড়বেন। এই যেমন ওয়েলকাম, ফাইবার টিপস। ধরেন আপনি ফাইবার টিপসে ক্লিক করলেন, তো ফাইবার টিপসে ক্লিক করলে এখানে দেখেন অ্যাবাউট দ্য ফাইবার টিপস ক্যাটাগরি। এখানে অনেকগুলো টপিকস আছে। ইউ অপটিমাইজ ইউর গিগ টু র্যাঙ্ক অন দ্য ফার্স্ট পেজ অ্যান্ড গো অ্যান্ড গেট মোর সেল মোর। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এটা আপনি পড়েন যে এখানে কি করতে বলছে, কি কি আপনাকে করতে বলছে। যে এটা লিখছে এই যে রাজ জেন, এই রাজ জেন কি করছে, এটা আপনাকে এখানে দিচ্ছে যে ফার্স্ট গো টু ফাইবার টু সার্চ দ্য গিগ অফ এনি স্পেসিফিক টপিক। যে কোনো একটা টপিক নিয়ে আপনি সার্চ করেন, then move the geek tag and just choose tags from the some best selling geek description according to your niche। তার মানে দেখেন আমি এটা কি মানে কিভাবে আপনি আপনার গিকটা তৈরি করবেন। ইউ অপটিমাইজড ইয়োর গিক টু র্যাঙ্ক। তো অলরেডি কিন্তু আপনাদেরকে কিভাবে আপনি গিক র্যাঙ্ক করবেন সেগুলো কিন্তু অলরেডি বলা হয়েছে। তো এখানে দেখেন সেই জিনিসগুলোই বলছে। দেন মুভ দ্য গিক ট্যাগ, আপনি গিক ট্যাগে চলে যান, জাস্ট চোজ ট্যাগস ফ্রম সাম বেস্ট সেলিং গিগ থেকে আপনি কি করবেন, ডেসক্রিপশন অ্যাকর্ডিং টু ইউর নিস। আই ক্রিয়েটেড গিগ, গট টাইটেল আইডিয়া ফ্রম দ্য বেস্ট সেলিং গিগস। তারপর লিখছে মার্জ দোজ টাইটেল অ্যান্ড ক্রিয়েটেড এ ইউনিক টাইটেল বাই ইউজিং দ্য বেস্ট পপুলার ট্যাগ। ঠিক আছে? তো এই যে যে জিনিসগুলো আপনাকে এখানে করতে বলতেছে, এখানে আপনি পড়েন যে এর কি কি আপনাকে করতে বলতেছে, কি কি আপনি করবেন, কোন জিনিসগুলো আপনি করবেন না। এখানে অনেক ধরনের আছে। মাই বেস্ট 2 টিপ ফর লং টার্ম জব উইথ বায়ার্স। তো 2টা টিপ যে বায়ারদের সাথে আপনি কোন কি করলে পরে আপনি এই 2টা টিপস। 1 নম্বর 2 নম্বর কমিউনিকেশন কনসিস্টেন্সি। তো কমিউনিকেশন কনসিস্টেন্সি এই জিনিসগুলো আপনারা জানেন অলরেডি, যে ইফ ইউ কিপ হ্যাভিং রিভিশন দেন টক টু দ্য বায়ার, see exactly what they need so you can make it perfect for them। তো কমিউনিকেশন স্কিল বাড়ানো এবং কনসিস্টেন্সি বাড়ানো। ঠিক আছে? তো এই ফর্মে আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, এখানে লগ ইন করতে বলবে। জাস্ট আপনি আপনার প্রোফাইল থেকে নিচে গেলে ফর্ম পাবেন, সেই ফর্মে ক্লিক করে আপনি এখানে লগ ইন করেন। যে এখনো করেন নাই, আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি, আপনি করেন, লগ ইন করেন। আর লগ ইন করার পরে এখানে কন্টিনিউ সময় দেন। সময় দিলে পরে আপনি ফাইবারের কাছে ট্রাস্টেড হবে। ফাইবার আপনাকে ট্রাস্ট শুরু করবে যে না, আপনি কি ফাইবারে অনেক সময় দিচ্ছেন, অন্যদের সাথে কথা বলতেছেন। এখানে অন্যরা যেই মানে এই যেমন এটা করছে, তো এটা আপনার জন্য কতটুকু হেল্প হবে, আপনি এখানে রিপ্লেতে এসে লিখে দেন দ্যাটস রাইট। হ্যাঁ, আপনি এখানে কিছু একটা লিখলেন যে এইটা পড়ে আপনার কি উপকার হলো, আপনি এখানে লিখে রিপ্লে করে দেন। তো যে রিপ্লেগুলো আছে সেখান থেকে আপনি হেল্প নিতে পারেন, যেটা
thanks for those tips. Thanks to great information for getting sell. এরপর থ্যাঙ্কস ফর ইউর টিপস, থ্যাঙ্কস ফর শেয়ারিং গ্রেট পয়েন্টস গ্রেট। তো আমরা ধরেন এটা কপি করলাম, এটা কপি করে আমি এটাকে রিপ্লে দিয়ে দিব। তো এখানে আপনি এসে রিপ্লে দেন তাকে, যে এখানে এটা আমরা কেটে দিই, এখানে এসে আপনি এটা লিখেন থ্যাঙ্কস ফর শেয়ারিং গ্রেট টিপস, আমরা এখানে লিখে দিই টিপস লিখে দিই। তো এই যে তিনি যে টিপসগুলো দিছে, এই টিপসটা যে থ্যাঙ্কস ফর শেয়ারিং ইওর গ্রেট টিপস, এটা লিখে এটা করে আপনি এখানে রিপ্লে দিয়ে দিন। রিপ্লে, তো আপনার এই রিপ্লেটা এখানে দেখানো হয়ে গেল, এই যে এরপরে যে আমি এখানে রিপ্লে দিলাম। তো এরকম করে আপনি এই ফরামে এসে আপনি সময় ব্যয় করেন। আপনি যদি 2 ঘন্টা ফাইবারে থাকেন, 1.5 ঘন্টা ফরামে থাকেন, যদি এটা করতে পারেন তাহলে ফাইবারে আপনি ফাইবারের ট্রাস্টেড পারসন হবেন। এবং ফাইবারের ট্রাস্টেড পারসন হইতে পারলে আপনি আপনার মোট কথা এটা আপনার গিগের জন্য, আপনার প্রোফাইলের জন্য অনেক বেশি উপকার। আপনি ফাইবারের সার্চ রেজাল্ট আপনার গিগগুলো হয়তো আসা শুরু করতে পারে, বা এটা আপনার প্রোফাইলের জন্য পজিটিভ হবে অনেক। তো কেউ একজন স্ক্রিন শেয়ার করে এটা করেন, যে এখনো করেন না স্ক্রিন শেয়ার করেন। আমি লগ ইনের ওইখানে যে অপশনগুলো আসবে সেগুলো একজন স্ক্রিন শেয়ার করে দেখাই দেয়। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। আপনারা কি কম্পিউটারের সামনে নেই কেউ, নাকি সবাই মোবাইল দিয়ে জয়েন করছে? জি, ফাইবারে চলে যান। আচ্ছা, 2 জন শেয়ার করছে, আমি তাহলে অফ করে দিব? আচ্ছা, আমার স্ক্রিনে কোনটা আছে? ঠিক আছে সমীকুল ভাই, আপনি দেখান, সমস্যা নেই। আচ্ছা ভাই, এখানে না, আপনি আপনার প্রোফাইলে যান অথবা একদম নিচে চলে যান এখান থেকে। জি, একদম নিচে চলে যান। স্ক্রিন ছোট দেখা যাচ্ছে। বাট স্ক্রিনটাকে একটু পিন করে নেন, এই ফরামে ক্লিক করেন। এই যে উপরে দেখেন লগ ইন লেখা, ওই লগ ইনে ক্লিক করেন। স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে। এটাকে আপনারা একটু পিন করে নেন। আচ্ছা, এটা হয়ে গেলে পরে আপনারা এই করেন, ওই সমীকুল ভাইটা হয়েছে, হ্যাঁ আপনি তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দেন, আরেকজন করুন স্ক্রিন শেয়ার। ওকে ভাই। নূর আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন। সমীকুল ভাই, আপনার প্রোফাইলের লিংকটা একটু শেয়ার করেন তো, দেখবো আমি। এখান থেকে নিচে যান, নিচে ওই যে ফর্ম আছে এটাতে ক্লিক করেন। জি, এটা লগ ইন করবেন এখানে। এখন এখানে দেখবেন যে আপনার অনেক ধরনের এগুলো পড়তে পারেন। আর এই যে যারা এখানে বিভিন্ন টপিকস নিয়ে কথা বলতেছে সেগুলো পড়েন, পড়ে আপনি তাদের সাথে কথা বলেন, তাদের সাথে আপনি কনভারসেশন করেন, ঠিক আছে? এগুলো করলে পরে আপনি অনেক কিছু জানতে পারবেন। এখানে যে জিনিসগুলো আছে এগুলো করেন। স্ক্রিন শেয়ার অফ করে দেন। এটা এর আগেও দেখছিলাম যে আপনার 14টা রিভিউ আছে, তো মাঝখানে কাজ করেন নাই নাকি? কাজ ভাই কম আসে, আমি অ্যাক্টিভ থাকি না। নরমালি কিছুদিন ধরে অ্যাক্টিভ আছি। পরশুর দিনে একটা কাজ পাইছি, ওটা এখনো রিভিউ পাইনি। আজকালকের ভিতরে রিভিউ পাবো। কি কাজ করছেন? ফ্লায়ার ডিজাইন। আচ্ছা, তো অ্যাক্টিভ থাকেন, আপনি অ্যাক্টিভ থাকলে এখান থেকে কাজ পাবেন। জি জি ভাই, আপনার কথা মতো ওই যে
অটো রিফ্রেশটা দেওয়ার পরে থেকে অনেক রেসপন্স পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউ করেন, বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন ডেইলি। যেহেতু জি আপনার অলরেডি একটা প্রোফাইল এখানে মানে এস্টাবলিশড একটা প্রোফাইল আছে, ভালো কিছু করতে পারবেন। জি তো ফর্মে যদি দেখেন, আপনি কিন্তু ফর্মে সময় দিতেন না, ফর্মে সময় দেন, দেখবেন যে আরো ভালো রেজাল্ট পাবেন আপনি ফর্মে সময় দিতে মানে দেওয়া শুরু করলে। ওকে ভাই। তো আপনারা ফাইবারে 3-4টা গিগ করে ফেলেন, 3-4টা গিগ করে, গিগ করা নিয়ে কেউ দ্বিধাবোধ করেন না, গিগ করেন, আপনি গিগ ডিলিট করে দিবেন যদি আপনার গিগ থেকে আপনি অর্ডার না পান। 3টা গিগ করে ফেলেন, 3-4টা গিগ করেন, করে আপনি বায়ার রিকোয়েস্টের খোঁজ নেন, বায়ার রিকোয়েস্ট কখন কি আসে আপনি দেখেন, কন্টিনিউ খেলে আপনার আপনার এখানে 2টা ট্যাব থাকবে। একটা হচ্ছে হলো আপনার এই আপনার প্রোফাইলটা, যেটা কি থাকবে বলেন তো, 8 মিনিট, আর 8 মিনিট অথবা 5 মিনিট। আপনি যদি এইখানে থাকেন, এই বায়ার রিকোয়েস্টের এখানে থাকেন, তাহলে সব সময় এই পেজেই থাকেন, এই পেজে আপনি 5 মিনিটের একটা রিলোড দিয়ে দেন, যে 5 মিনিট পর পর এই পেজটা রিলোড হবে। আর আপনি সময় দিবেন হচ্ছে এখানে। ফাইবারে যদি 2 ঘন্টা থাকেন, 2 ঘন্টা আপনি এখানে স্টাডি করেন, ওরা কি কি বলতেছে, কি কি করতে বলতেছে, এগুলো স্টাডি করেন। তো এগুলো করার পরে আপনি এখানে যেগুলো আছে সবগুলো দেখেন, এগুলো পড়েন, প্রত্যেকটা জিনিস 1 বাই 1 ফাইবার টিপস অনেক আছে যেগুলো আপনি পড়ে শেষ করতে পারবেন, পড়বেন, এবং ওইটার সাথে আপনি কানেক্টেড হবেন, রিপ্লে করবেন। ঠিক আছে, এগুলো রিপ্লে করেন, যেমন এই যে আমি এখানে ফাইবার টিপস, এখানে আমি যে একটু আগে কি করছি, মেসেজ করছি বা রিপ্লাই দিছি, এই যে আমার ইমেজটা এখানে দেখা যাচ্ছে। তো এরকম করে যখন আপনি এখানে সময় দিবেন, এটা আপনার প্রোফাইলের জন্য অনেক বেশি উপকার হবে। আর একটা পেজ আপনি এখানে ওপেন করবেন, সেটা এরকম রিলোড দিয়ে রাখবেন, এই হলো একটা। এবং প্রতিটা পেজ এরকম বারবার আপনি চেক করেন যে বায়ার রিকোয়েস্ট আছে কিনা। ডেইলি আপনি 10টা বায়ার রিকোয়েস্ট আপনি টার্গেট নেন। যেমন আমি আপনাদের বলি, বাট আমি কিন্তু সময় দিতে পারি না। দেখেন আমার অফার কয়টা, আমি সেন্ট অফার 26টা, কয়দিন আগে আপনাদের দেখালাম 13টা, তাও মনে হয় যখন প্রথম দিকে। যেমন এই যে দেখেন 10টা অফার লেফট টুডে, আমি একদমই সময় দিতে পারি না। আপনাদের এইখানে 9টা থেকে 6টা পর্যন্ত, তো এর মধ্যে ফাইবারে এসে ওইভাবে বায়ার রিকোয়েস্ট ওরকম চেক করার সুযোগ হয় না। আর রাত্রে প্রায় 1.5-2 ঘন্টা অফিসিয়াল কাজ থেকে কিছু ওগুলো করি, আবার তাড়াতাড়ি ঘুমাতে হয় কারণ আপনাদের এই যে ক্লাস আছে। তাছাড়া আমার বাইরে 1-2টা স্টুডেন্ট আছে, সব মিলিয়ে মানে আসলে হয় না। মানে ওই যদি আপনাদের এই ক্লাসগুলো না থাকতো তাহলে হয়তো বা আমি ফাইবারে অনেক বেশি সময় দিতে পারতাম। আর অনেক বেশি সময় দিলে হয়তো অনেকগুলোর জবও হয়তো আমার মনে হয় যে কমপ্লিট করতে পারতাম, কারণ যখন আপনাদের এখানে আপনাদের ক্লাস ছিল না যখন, তখন ফাইবার থেকে আমার অর্ডার ছিল, বা আমি ওইখানে প্রতিদিন আমার টার্গেট ছিল যে আমি 8-10টা করে রিকোয়েস্ট সেন্ড করব, এবং সে অনুযায়ী করতেছিলাম, এবং মেসেজও পাচ্ছিলাম, এবং অর্ডারও ছিল। কিন্তু কোনো কারণে আমার ওই অ্যাকাউন্টে একটা অর্ডার, আপনাদের যে ক্লাস যখন শুরু করি আমি, একটা কাজ ছিল হচ্ছে বেশ কিছু দিনের, তো ওই কাজটা আপনাদের প্রথমে যখন ক্লাস করানো শুরু করি আমি ওই কাজটাতে সময় দিতে পারিনি। তো বায়ার আমাকে বললো যে প্রায় 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, আপনি রেসপন্স কম। আমি বললাম যে আমি ব্যস্ত ছিলাম, আমি কাজ শুরু করবো খুব তাড়াতাড়ি। তো এরকম রিপ্লাই পাওয়ার পরে সে কী করলো, সাথে সাথে আমার জবটা ক্যান্সেল করে দিল। তো একটা জব ক্যান্সেল হওয়া মানে কিন্তু মানে প্রোফাইলের জন্য, একদম যারা নিউ প্রোফাইলের জন্য অনেক বড় সমস্যা। পরে ওই প্রোফাইলটা আমি কি করলাম, ডিলিট করে দিয়ে নতুন করে আবার প্রোফাইল ক্রিয়েট করলাম। তো এই যে যে সমস্যাগুলো, ফাইবারে সময় দিলে পরে দেখবেন যে আপনি রেসপন্স পাবেন, যদি ওইভাবে অ্যাক্টিভলি এবং ভালোভাবে দিতে পারেন, এবং আপনার বায়ার রিকোয়েস্টগুলো যদি একটু ভালো হয়। বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে কীভাবে দেবেন সেটাও কিন্তু বলছি। যে কাজটা আপনি করতে পারেন, এখানে বায়ার রিকোয়েস্ট নেই একটাও, যদি থাকতো আমি হয়তো একটু দেখা দিতে পারতাম যে কীভাবে আপনি করবেন। তো এই যে যেগুলো সেন্ড করছি এগুলো এডিট করা যায় না, এডিট করা গেলে পরে দেখেন এইটুক দেখতে পারেন, এই যে একটা দেখেন আমি অল্প সময়ের মধ্যে যেটা যতটুকু পারছি এখানে একটা দেয়া, যে এটা ছিল কিসের উপরে, ওয়ার্ডপ্রেস এসইওর উপরে, মান্থলি 30 দিনের জন্য তারা চাইছিল। তো এখানে লিখছি আই ক্যান ডু ইউর প্রজেক্ট, আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন এসইও, আই হ্যাভ ডান সাম ওয়েবসাইট এসইও পারফেক্টলি, ইফ ইউ গিভ মি এ চান্স ইন ইউর প্রজেক্ট আই উইল ডু দ্য জব বেস্ট অ্যাওয়ে, ফর মোর ডিসকাশন প্লিজ সেন্ড মি এ মেসেজ ইন মাই ইনবক্স। তো থ্যাংক ইউ, আমার নাম। এই যে যেই আমি অনেক সংক্ষেপে হয়তো দিছি, এত সংক্ষেপে মানে দেওয়াটাও ঠিক না, আর একটু বড়, আর একটু ডিটেলসে, যে আপনি কিভাবে এই কাজগুলো করবেন, এবং সময় এবং প্রাইস, যে মান্থ ডিউরেশন ছিল 30 days, এরকম করে যেগুলো দেওয়া আছে এখানে, এরকম করে আপনারা বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন।
বায়ার রিকোয়েস্ট সেন্ড করলে পরে 10টা করেন, 10 দিনে আপনি 100টা করেন, 10 দিনে 100টা করলে সেখান থেকে একটা রিপ্লাই তো আপনার পাওয়া উচিত। 10 দিনে আপনি 100টা বায়ার রিকোয়েস্ট করেন, এরপরেও যদি মনে হয় যে আপনি কোনো অ্যান্সার পাইলেন না, তার মানে আপনার রিপ্লে যে দিচ্ছেন এই রিপ্লে দেওয়ার মধ্যে প্রবলেম আছে, অফার করার মধ্যে সমস্যা আছে, টাইমিং হয়তো সঠিক হচ্ছে না। টার্গেট নেবেন একটা বায়ার রিকোয়েস্ট 20টার মধ্যে সেন্ড করার জন্য, মানে 20 জন সেন্ড করছে এর মধ্যে যেন আপনি একজন থাকেন। তো যে বায়ার সে কিন্তু ওই 50টা রিকোয়েস্ট আসছে, 100টা অফার আসছে, 100টা অফার কিন্তু চেক করবে না। সে প্রথম থেকে পড়া শুরু করলো, তো যারটা ভালো লেগে যাবে তাকে কিন্তু সে নক করবে। তো এখন আপনি যদি প্রথম দিকের একজন না হন, তো এই ক্ষেত্রেও কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা নেই। যেমন আতিক ভাই অনেক বেশি রিকোয়েস্ট অ্যাক্টিভ থাকেন, ফাইবারে রিকোয়েস্ট পাঠান। তো রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেটা একটু দেখেন যে সেটা যেন প্রথম 10 to 20-র মধ্যে যেন হয়, প্রথম 10-20টার মধ্যে যেন আপনি আপনার রিকোয়েস্টটাকে যেন সাবমিট করতে পারেন। এভাবে করে ফাইবার একটু সময় দেন। হ্যাঁ, আমার কি ওই মানে ওই যে বলছিলাম না আপনাকে যে একটা ওই বায়ারের রেসপন্স করতে পারি নাই, ওই জন্যই কি আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হতে পারে বা হচ্ছে এরকম না, কোনো মনে ওইটার হয় জন্য কিনা আপনার? ওইটার জন্য প্রবলেম হবে না। ওইটার জন্য কখন প্রবলেম হবে, যখন আপনি অনলাইনে থাকবেন না। অনলাইনে থাকবেন না তখন বায়ার দেখবে যে রেসপন্স টাইম 5 আওয়ার্স অথবা অনেক বেশি। কিন্তু যখন আপনি অনলাইনে আছেন তখন তো আপনাকে সাথে সাথে সে মেসেজ দিতে পারতেছে। হ্যাঁ, আর আমি এই কয়েকটা দিন ফাইবার নিয়ে খুবই সময় দিচ্ছি, আমি বেশ কিছু জিনিস রিসার্চ করতেছি যে কোন ধরনের কাজগুলো হচ্ছে মানে হিট বেশি বা কোন ধরনের কাজগুলোতে বায়াররা চায়, কোন ধরনের কাজগুলো বেশি চায়, ফাইবারে কোন ধরনের রিকোয়েস্টগুলো বেশি আসে, এগুলো একটু রিসার্চ করলাম। তো দেখলাম যে মোটামুটি হচ্ছে যে কপি পেস্টের ইয়েটাও বেশ ভালো একটা র্যাঙ্কিং এ আছে। তারপরে হচ্ছে আপনার এই ফাইল কনভার্সেশন এগুলো একটা ভালো র্যাঙ্কিং এ আছে। আমাদের লিড জেনারেশন এগুলো হচ্ছে বেশ নিচের দিকে। তো আমি দেখবো মানে ওই কাজগুলো আমি পারি, তো ভাবতেছি যে ওইদিকে দু একটা গিগ ওইগুলোর একটা কাজের কিছু গিগ বানাবো। ওইগুলো আমি ওই গিগগুলো নিয়ে রিসার্চ করতেছিলাম আমি। করতে পারেন। এই যে ডাটা এন্ট্রি যদি করতে চান, আপনি ডাটা এন্ট্রির একটা করতে পারেন, যে কপি পেস্ট বলেন যাই বলেন। দেখেন এখানে ডাটা এন্ট্রির একটা, কিন্তু ডাটা এন্ট্রিতে সুযোগ পাওয়া যায় না। ডাটা এন্ট্রিতে প্রচুর পরিমাণে হচ্ছে হলো আপনি একটা রিকোয়েস্ট আপনি দেখবেন, আপনি একটা অফার সেন্ড করবেন, দেখবেন সাথে সাথে 50-60টা সেন্ড হয়ে গেছে, কারণ যা প্রত্যেকেই এই ডাটা এন্ট্রির এইটা দেয়। এখানে যে কাজগুলো দেখেন, এখানে ডাটা এন্ট্রি জব, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, ম্যানুয়াল টাইপিং ওয়ার্ক, ইমেজ টু এক্সেল, স্ক্যান পেজেস টু এক্সেল, এই যে যে কাজগুলো আছে এই কাজগুলোর আপনি পাবেন। বায়ার রিকোয়েস্ট এই ধরনের কাজ থাকে। তো আপনি একটা ডাটা এন্ট্রির একটা গিগ তৈরি করে ফেলেন, ডাটা এন্ট্রি গিগ তৈরি করে আপনি সেটা দিয়ে করেন, অফার করেন। আর আপনার গিগের অবস্থা বোঝার জন্য এই গিগসে ক্লিক করবেন। গিগসে ক্লিক করে আপনি দেখেন যে আপনার যে গিগগুলো আছে সেই গিগগুলোতে ইমপ্রেশন কেমন, আপনার ইমপ্রেশন কেমন, এরপরে ক্লিক করছে কতগুলো। যেমন এটা আমার আমার ক্লিক একদম করে না ভাইয়া, কিন্তু ইমপ্রেশন একটা 600-র মতো হয়েছে। আর একটা নতুন গিগ খুলছে, ওটাতে প্রায় 250-র মতো হয়েছে। ওটা 2 দিনে 250-র মতো ইমপ্রেশন হয়েছে। ইমপ্রেশন তো হয় মানে, কিন্তু নাই, ক্লিক এটা নাই। আপনারা একটু সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেন, তো কিভাবে কি করতে পারেন দেখেন। একটা আজকে তো আমি একটা টিপস অলরেডি বললাম যে আপনারা ফোরামে সময় দেন, এরকম করে ডেইলি আপনি কিভাবে টুইটারে মার্কেটিং করবেন, কিভাবে লিঙ্কডইনে করবেন, কিন্তু আপনাদের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করতেছে। দেখেন আপনাদের এই যে যেই কাজগুলো যেটা এইগুলো কমপ্লিট হচ্ছে না। এমনকি আমিও কিন্তু আমার গিগে মার্কেটিং অন্য জায়গায় করার টাইম পাই না, সময় পাই না। এক সময় বিরক্তও লাগে যে আপনাদের এই কোর্সটাতে হয়তো মানে সময় দিতে পারতেছি না, একমাত্র আপনাদের এই যে যে ট্রেনিংটা এটার জন্য। মানে এত বেশি সময় এখানে আমার দিতে হচ্ছে, 9 ঘন্টা, 9টা ঘন্টা এখানে চলে যায়। তো একটা দিনের 9 ঘন্টা যদি এখানে চলে যায়, এই 9 ঘন্টা যদি 5 ঘন্টাও আমি ফাইবারে দিতে পারি, অথবা 5 ঘন্টা যদি আমি আদার্স অন্য কাজে দিতে পারি, সেখান থেকে কিন্তু আরো ভালো আউটপুট আসা যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি একটু অ্যাক্টিভ থাকেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের ফাইবার নিয়ে হয়তো আরো কয়েকটা ক্লাস করাবো শেষের দিকে গিয়ে। তো সেখানে আপনি টুইটারে ফাইবারে কিভাবে মার্কেটিং করবেন, লিঙ্কডইনে কিভাবে করবেন, এই জিনিসগুলো প্রতিদিন যদি একটা একটা করেও দেখেন, তাও দেখবেন যে অনেক আগায় যাচ্ছেন। তো আরেকটা বলে দিই, আরেকটা ট্রিক্স হচ্ছে হলো, আপনারা তো এখানে আসছেন যারা, প্রত্যেকেই কি করবেন, প্রত্যেকের প্রোফাইলটা আপনারা নিয়ে নেন, নিয়ে আপনি ইউজার নেমটা নিয়ে তার প্রোফাইলে আপনি যাবেন। তার প্রোফাইলে গিয়ে আপনি ধরেন এখানে যে শমিকুল ভাই ছিলেন, এই যে শমিকুল ভাইয়ের এখানে একটা প্রোফাইল শেয়ার করছিলেন। তো এটা যদি আপনারা করেন, আপনাদের
নিজের অ্যাকাউন্টের জন্য প্রবলেম নাই, কিন্তু আপনারা এখানে 17 জন আছেন ধরেন, তাহলে একজন 16 জনকে দিবেন, 16 জন আপনাকে একা দিবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভারী হবে। কি জিনিসটা, আপনি এরকম এই একটা তার এই যে 4টা গিগ আছে, এই 4টা গিগ আপনি ওপেন করবেন, ওপেন করে এখানে দেখেন 336টা আছে সেভ, এই যে আমি এখানে সেভ করব, এইখানে একটা বেড়ে যাবে, 337টা হয়ে যাবে। এই কাজগুলো করেন, এটা আপনারা করেন, এটা আপনারা প্রত্যেকেই করেন, ঠিক আছে? আপনাদের যারা আপনারা এখানে আছেন প্রত্যেকের, যেমন এই যে আপনারা ধরেন এই যে আমার যে প্রোফাইল, আমার প্রোফাইলে আপনারা আসলেন, এসে এখানে যে 4টা গিগ আছে, প্রত্যেকটা গিগ আপনারা ওপেন করলেন, ওপেন করে এই যে যে সেভ করাটা, এই যে যে সেভ, আমি এটা সেভ করে দিলাম, মানে আমি এটাকে লাইক করলাম, তো এই লাইকটা আপনারা করেন প্রত্যেকের গিগে, এটা আপনারা দেন। তো দিলে পরে কি হবে, আপনারা প্রত্যেকে আপনাদের যেই আপনার সোশ্যাল মিডিয়া, আপনার যেই মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে দিয়ে দেন, দিয়ে আপনারা আপনাদের এই প্রোফাইলগুলোতে গিয়ে প্রত্যেকেই প্রত্যেকের গিগগুলোকে এভাবে লাইক করেন। তো ওই লাইকের পরিমাণ বাড়লে এটাও আপনার কি সার্চ রেজাল্টে অনেকটা আগায় দেয়। এই কাজগুলো করেন, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে মার্কেটিং করতে পারেন। তো সোশ্যাল মিডিয়াতে যেখানে মার্কেটিং করেন, কেউ ফাইবারে ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করবেন না। ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করলে প্রবলেম হতে পারে। আপনি যেটা করবেন সেটা হলো আপনি লিঙ্ক শর্ট করে নেবেন। তো বিটলি করবেন না, শর্ট লিঙ্ক করার জন্য আরও কিছু সাইট আছে। শর্ট লিঙ্ক করার জন্য যেই বিটলি বাদে, বিটলি আমি বলে দিচ্ছি দাঁড়ান, এই যে যেগুলো আছে ফ্রি ইউআরএল শর্টার rb.g, এই rb.g এটা করতে পারেন, rb.g টা করেন। এখানে এসে ধরেন আপনি এটার লিঙ্ক আমরা শর্ট করতে চাচ্ছি, এই যে এটা কপি করলাম, কপি করে এখানে এখানে এনে ছেড়ে দিলাম, দিয়ে আমি বললাম শর্ট এন্ড লিঙ্ক বাসেস। তো এখানে দেখেন আমাকে শর্ট লিঙ্ক দিয়ে দিল, কপি, এই যে এতটুকু লিঙ্ক, এই যে লিঙ্কটা আগে কতটুকু ছিল এখন কতটুকু হয়ে গেল, এই লিঙ্কটা আপনারা শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। এই একটা লিঙ্ক শর্ট করে rb.gy এই ওয়েবসাইটে গিয়ে আপনি লিঙ্কটাকে শর্ট করেন, শর্ট করে এই লিঙ্কটাকে ব্যবহার করেন সোশ্যাল মিডিয়াতে। ফেসবুকে অনেক অনেক গ্রুপ আছে, যে গ্রুপে আপনার এরকম প্রমোট করা যায়, এই যে গিগ লাইভ যেটা, এটা করানো যায়। আপনারা সোশ্যাল মিডিয়া গ্রুপে এই কাজটা করতে থাকেন। জি ভাই, ফাইবার গিগ প্রমোশন গ্রুপ আছে অনেকগুলো, দেখেন ফাইবার গিগ প্রমোশন। আপনি ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে ফাইবার গিগ প্রমোশন, আপনাদের তো অনেক সময়, এত সময়ের পরেও যে আপনারা কাজ করতে পারেন না, এটাই হলো প্রবলেম। তো ফাইবার এই ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে আপনি এখানে গিগ প্রমোশন, ফাইবার গিগ প্রমোশনের ওয়েবসাইট আছে। নারায়ণগঞ্জের ঘটনা তো শুনছেন আপনারা মনে হয়, নারায়ণগঞ্জে মসজিদে আগুন লাগছে, এটা শুনছেন? এখানে দেখেন যে প্রোফাইল আছে ফাইবার, আপনারা গুগলে সার্চ করতে পারেন, এখানে এসে সার্চ করতে পারেন যে ফাইবার গিগ প্রমোশন। এটা করে আপনারা প্রত্যেকেই, যেটা বললাম যে আপনারা ফাইবারে ফরামের সময় দেন, আর হচ্ছে হলো আপনারা একজন আরেকজনের গিগকে লাইক করেন, যে কটা করে গিগ আছে সবাই সবার গিগগুলোকে লাইক করেন, এতে আপনারাই মানে আপনাদেরকে হেল্প করেন। আর বায়ো রিকোয়েস্ট সেন্ড করেন, অ্যাক্টিভ থাকেন, মোবাইল অ্যাপস নামায় নেন, মোবাইল অ্যাপসে অ্যাক্টিভ থাকেন, কাজ পাইতে পারেন। আপনারা তো আজকে অ্যাক্টিভিটি অনেক, নাকি ডাবল লিঙ্কে ডাবল আইডি দিয়ে আসেন কেউ? হ্যাঁ, ওই উইকিপিডিয়া লিংক শর্ট করলে প্রবলেমটা কি হবে এটা আবার বলেন, আমি বুঝিনি। আমি বিটলিতে যদি আমি লিংক শর্ট করি, বিটলিতে প্রবলেম করতেছে, বিটলির লিংকে প্রবলেম হয়, এর জন্য আমি বললাম যে আপনারা ওই আরজিবি দিয়ে করেন, এটা দিয়ে করেন rb.gy, এটা দিয়ে করেন।
আচ্ছা ঠিক আছে। মাহমুদুল ভাই আছেন? জি ভাই আছি। আপনাদের হোম টাস্ক থাকবে, আপনারা এই যে পিছনে যে যেগুলো কভার করেন নাই, যেগুলো আপনাদের কমপ্লিট করার কথা ছিল এগুলো কমপ্লিট করেন। আগামীকালকে আমরা অন পেজ এসইওটা দেখব। আর কেউ বাকি আছেন হাজিরার? আমার টাকা দিচ্ছেন ভাইয়া? হ্যাঁ, দেওয়া হয়েছে। আপনারটাও তো মনে হয় দিয়েছে। না, আপনারটা দেওয়া হয়নি। জি, আর কে? আপনারটা দেওয়া হয়েছে। থ্যাংক ইউ ভাই। যে আপনি হলো কোন ব্যাচের? তামান্না আপু 15 ব্যাচ। আপনাদের হাজিরাটা কিন্তু খুব বেশি জরুরি না, মানে হাজিরার উপর যে আপনাদের কোনো রেজাল্ট নির্ভর করতেছে বা হাজিরার উপর যে আপনার সার্টিফিকেটের মূল্যায়ন হবে তা না। আপনি ক্লাসে অ্যাক্টিভ থেকে কাজ শিখেন। ওই আপনাদের ওই যে যেই লিঙ্কটা দিলাম, যে কোর্স মডিউলটা, কোর্স ডিজিটাল মার্কেটিং কোর্স আউটলাইন, সেটা একটু ফলো করেন। দেখেন যে সেখানে কি কি আছে বা কোন জিনিসগুলো আপনার প্রবলেম আছে, শেখার এখনো হয়নি, সেগুলো নোট করে আপনি নেক্সট ক্লাসে বা আমাদের রিভিশন ক্লাস থাকবে সেসব ক্লাসে আপনি ওগুলো আমাকে বলবেন। আচ্ছা, লিভ নিতে পারেন তাহলে সবাই। আসসালামু আলাইকুম।